نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد যারা পড়েন আমার সঙ্গে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জয়পুরহাট জেলার অন্তর্গত কালে থানা না
কালাই উপজেলার জামুরা পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আসতে পেরে সকলেই খুশি লাগে যায়। প্রচন্ড ঠান্ডা লাগতেছে মনে হচ্ছে। আগে চাদরটা আমি সরিনি, যা আছে কপালে আছে। কি ঠান্ডা আছে? আমরা আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই? জোরে বলেন। ওটা আল্লাহ চাইলে এখন হাসপাতালে রাখতে পারত, আল্লাহ যদি চাইতেন এখন জেলখানা রাখতে পারতেন। আল্লাহ যদি চাইতেন এখন অসুস্থ করে পঙ্গু বানায় ঘরে শোয়া রাখতে পারতেন। তিনি নিয়ে আসছেন কোরআনের মাহফিলে। একটু চিৎকার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বলে আল্লাহু আকবার। প্রিয় নবী সরকারে মদিনা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী, নবী আরবি হুজুরে পাক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নূরানী রওজা মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম আল্লাহ তাআলা আমাদের দরুদ ও সালাম পৌঁছায় দেন, বলুন আমিন। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মুসলিমগঞ্জ বাজার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ আমির আলী মোল্লা সাহেব, সহসভাপতি জনাব আলহাজ আব্দুস সুবহান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার দুইজন মেহমানকে কবুল করুক দিনের জন্য, বলেন আমিন। প্রধান অতিথি হিসাবে আজকের অনুষ্ঠানে এসেছিলেন সম্বোধন, যিনি এসে আপনাদেরকে ধন্য করেছিলেন জয়পুরহাট সংসদীয় আসন 2 এর সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব ইঞ্জিনিয়ার গোলাম মুস্তফা সাহেব, সম্মানিত সকল বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার পূর্বে বয়ান রেখেছেন দেশ বরেণ্য সুনামধন্য উলামা ইকরাম সকল, মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত অনেক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন বাজে রাত 10টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি মোনাজাত কখন করাবেন আমরা কেউ জানি। তিনি চাইলে 5 মিনিটের ভিতরে মাহফিল শেষ হতে পারে, আবার তিনি চাইলে এখানে ফজরের নামাজ পড়াইতে পারে, ঠিক কি না? আমি মোটামুটি নিয়ত করছি এখানে ফজরের নামাজ পড়বো আপনাদেরকে নিয়ে। কি থাকবেন? ছোট্ট একটা সূরা পড়ছি, এই গোটা কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে সবার মুখস্থ সূরাটি মুখস্থ না সবার? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস মুখস্থ নাই এমন কোন মানুষ এখানে নেই, তাই না? এখান থেকে কিছু আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা শুনতে এসেছি কোরআনুল কারীম থেকে আলোচনা, ঠিক কি না? আচ্ছা, আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, নীল আকাশের নিচে জমিনের উপরে আমার হাতে যে কিতাবটি দেখতেছেন, এই কিতাবের উপরে আরো কোনো কিতাব আছে? যারা কথা বলবেন না ময়দানে হাসরে আসামি হয়ে যাবেন। জবান থাকলে একটু কষ্ট করে আওয়াজ দিবেন,
কোরআনুল কারীমের উপরে আরো কোন কিতাব আছে? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। সেদিন এক মাহফিলে কয় না কোরআনের উপরে। যাই হোক, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ? যারা কথা বলেন নাই আসামি হবেন। সন্দেহ? ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা গভীর মনোযোগ। এমন একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য আসি, যেই কিতাব ব্যাপারে আমার নবী বলেন আসমান জগৎ থেকে অনেকগুলো কিতাব এই জমিনে আসছে। আমরা জানি 104 খান আসমানি কিতাব। নবীজি বলেন 103 খান আসমানি কিতাবের মধ্যে যতগুলি আলোচনা, 103 খান আসমানি কিতাবের ভিতরে আপনি তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, সমস্ত আসমানি কিতাবগুলোর ভিতরে যতগুলি আলোচনা, হুজুর বলেন সমস্ত আলোচনাগুলি আমার আল্লাহ তাবারক তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ উঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। তাওরাত কিতাব সম্পর্কে আমি যতটুকু বুঝেছি, তাওরাত কিতাবের ভিতরে আয়াত সংখ্যা, সূরার সংখ্যা, সবচেয়ে বড় সূরা, সবচেয়ে ছোট সূরার একটু তথ্য আপনাদেরকে দেই। কষ্ট হচ্ছে আপনাদের? তাওরাত কিতাবের ভিতরে সর্বমোট সূরার সংখ্যা ছিল 1000 সূরা। কয় হাজার? সুবহানাল্লাহ। কালকে কইয়েন এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার? আর আমাদের সূরা কয়টা? 114টা। 106,000 ধান্দায় করে ফেলছে। 114টি সূরা। আর তাওরাত কিতাবের সূরা কতগুলি? 1000। আমাদের কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে ছোট সূরা যেটি, আয়াত সংখ্যা হলো মাত্র 3টি। সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। আর সূরা কাউসারের মধ্যে আয়াত সংখ্যা মাত্র 3টি। ছোট্ট সূরা কোরআনুল কারীমের ভিতরে, তাওরাত কিতাবের ভিতরে সবচেয়ে ছোট্ট সূরা যেটি, তার আয়াত সংখ্যা হলো 1000। আল্লাহু আকবার বলেন। 1000 আয়াত নিয়ে একটা সূরা। যদি বলা হতো আপনাকে আমাকে তাওরাত শরীফ দিয়ে যে সবচেয়ে ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াবেন হুজুর, তাহলে এই নামাজ শুরু হইতো বেলা 1টায়, 4 রাকাত নামাজ পড়তে আমাদের 3টা বেজে যেত। ঠিক না বেঠিক? ভাইরা, খুব গভীরভাবে খেয়াল করবেন, সংক্ষেপ করে বলি। কোরআনুল কারীম ব্যাপারে আমার নবী ওয়াজ করেন, গোটা কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। 113টি সূরার ভিতরে যতগুলি আলোচনা, যতগুলি কথা আমার আল্লাহ বলেছেন, সমস্ত কথাগুলোকে আমার আল্লাহ তাবারক তাআলা একটা সূরার ভিতরে লুকায় রাখছেন। সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। মুখস্থ নাই? সূরা ফাতিহা মানে আলহামদুল সূরা। আমার ভাষা কি বুঝেন আপনারা? আইসি ঢাকা থেকে, বাড়ি আমার রংপুর। রংপুরের মানুষ আর বগুড়ার মানুষ, জয়পুরের মানুষ খুব বেশি, খুব যে বেশি। আপনারা বল হ ভাই আসছি, আর আমরা বলি জি ভাই আসতেছি। এই একটু কম বেশি, তাই না? কিন্তু চট্টগ্রাম গেলে আরো বিপদে পড়বেন। ওটা ইংরেজি বলে না, বাংলা বলে, উর্দু নেই, হিন্দি কিচ্ছু বোঝা যায় না। আই তোরে কই এত তুই আর লগের লাগাস না রে, কি বুঝলে? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? সবাই একসঙ্গে গলাটা ঠিক করে নিয়ে বলেন আল্লাহু আকবার। গোটা কোরআনুল কারীমের ভিতরে 113টি সূরার মধ্যে যতগুলি আলোচনা, সবগুলিকে আমার আল্লাহ
একটি সূরার মধ্যে লুকায় রাখলেন। সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। আর সূরাতুল ফাতিহার ভিতরে আমার আল্লাহ তাআলা যত কিছু লুকায় রেখেছেন সবগুলো কি আল্লাহ লুকায় রাখলেন আরেক জায়গায়। ওই জায়গাটির নাম আমার সঙ্গে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এ মুসলমান জামুরা পশ্চিম পাড়া গ্রামের মানুষ, কোরআনুল কারীম খুলুন। সর্বপ্রথম সূরাতুল ফাতিহা, তার উপরে দেখবেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে লেখা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিটি সূরার উপরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমরা প্রতিটি কাজ, আমাদের ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সংসার জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সকল কর্ম আমাদের শুরু হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ পাকের নামে। কথা বলেন ঠিক কি না? শুরু হবে কার নামে? ভাত খাওয়া শুরু, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, হাল গৃহস্থী, বিড়ি সিগারেট খাওয়া, ওইটা নাই। আমাদের দেশে একটা কথা বলে, ভাই যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়। বলে কি বলবো? কেন তুই যে আকাম করে আসলি এটা কি আল্লাহ করাইলো? কথা বলে না। তাহলে যা কিছু ঘটে আল্লাহর তরফ থেকেই ঘটে, এই কথাটা মিছে কথা। এই কথাটা কি মিছে কথাটা, ফালতু কথা। যেটা ভালো হয় এটি মালিকের পক্ষ থেকে, আর যেটা মন্দ কাজ সেটা শয়তান ঘটায়। আমরা ভালো কাজ শুরু করছি না মন্দ কাজ? তাহলে বিসমিল্লাহ শরীফের তাফসীর, যেহেতু তাফসীর মাহফিল, বিসমিল্লাহর তাফসীর একটু করে, তাফসীর তো আমি শেষ করতে পারবো না, এটা কোনো হুজুরই শেষ করতে পারবে না। একটা হরফে তাফসীর যদি আমি সারা জীবন করি শেষ করা যাবে না। আমি শুধুমাত্র আপনাদের শিক্ষার জন্য, আমরা যেন ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারি, এই জন্য বিসমিল্লাহ শরীফের সংক্ষিপ্ত তাফসীর করে আমি সূরা ইখলাসে চলে আসবো। সে পর্যন্ত অপেক্ষা করবেন আপনারা? ওই যে পেছনে ভাইরা কথা কয়নি, অপেক্ষা করবেন? সবাই একসঙ্গে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। ছোট্ট একটা সূরা। গভীরভাবে খেয়াল করুন, শুরু করতেছি সেই মালিকের নামে, যেই মালিক হলো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যেটাকে আমরা চিনি, তিনার নাম হচ্ছে আল্লাহ। কি নাম? আমাদের মালিককে, আমাদের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, মাহফিলের মালিক। আসরের নামাজের পরে আকাশের যে অবস্থা ছিল, এদিকে বৃষ্টি হয়েছে? হ্যাঁ, বগুড়ায় বৃষ্টি হয়েছে। ভাবছিলাম যে আজকে কি আল্লাহ লোক ভালো। ওই দিন মাদারীপুরে গেলাম মাহফিল করার জন্য, এত বড় প্রোগ্রাম। আহা, গিয়ে পৌঁছলাম, শুরু হলো নিম্নচাপ বৃষ্টি। মাহফিল শেষে মসজিদের ভিতরে করা লাগলো। তো ভাবলাম আজকেও মসজিদের মাহফিল। আমার জীবনে আপনাদের এলাকায় এই প্রথম মনে হয়। এলাকায় আসছিলাম আরো মনে হয় না, তা খুব আশা নিয়ে আসছিলাম। মুফতি আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব আপনাদের এলাকার জন্য গৌরব, আপনাদের এলাকার অহংকার, সারা বাংলাদেশে তিনি বয়ান করেন। ও আমাকে ভালোবাসে, নিয়ে আসছে তার এলাকায়। কিন্তু যদি বৃষ্টির জন্য আমি বয়ান করতে না পারি তাহলে তো আমার মনটাও খারাপ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? পরিবেশ করে দিলেন কথা শোনার এবং কথা বলার। ঠিক না? ঠিক।
খুব সংক্ষিপ্ত আকারে কথা বলে আপনাদের বিদায় করব। গভীর রাত করলাম ওয়াজ করে, ফজরের নামাজ পড়লাম না, এই ওয়াজে কোনো লাভ হলো? এই জন্য তাড়াতাড়ি বিদায় করবো, এই জন্য ছোট্ট সূরা নিয়েছি। এ ভাইরা, খানে কাবায় আজ থেকে 1200 বছর আগের কথা বলছি। কাবা ঘরে বসে 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 কোরআনুল কারীমের তাফসীর লেখেন একজন আলেম, যার নাম হলো আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। খানে কাবার ইমাম, কাবা ঘরের ইমাম, আজ থেকে 1250 বছর পূর্বে কাবা ঘরে বসে বসে কাবা ঘরে বসে বসে কোরআনুল কারীমের তাফসীর লেখেন। এই এলাকায় অসংখ্য উলামা ইকরাম আছে, আমি জানি। ভাইয়ের ঘরে যদি তাফসীরের ওপর বয়ান থাকে, খুলুন, দেখবেন আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ শরীফের তাফসীর করতে গেলে দুনিয়ার মানুষ এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আমার আল্লাহ পাকের সর্বমোট তিনটা নাম পাওয়া যায়। কয়টা নাম? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমান রহিম। কয়টা নাম? এই তিনটা নাম উচ্চারণ হয়ে যায় একবার বিসমিল্লাহ শরীফ পড়লে। উনি বলেন, একবার যদি কোন আল্লাহর বান্দা কোন বান্দি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে ওনার আমল নামায় আমার আল্লাহ পাকের গুণবাচক নাম, সিফাতি নাম, জাতি নাম, সর্বমোট নাম হলো 3000 নাম। আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না? কয় হাজার নাম? 3000 নাম। আপনারা কয়টা নাম জানেন? আমরা জানি কয়টা? মাত্র 99টা। কিন্তু আল্লাহ পাকের মোট নাম কতগুলো? 3000 নাম। ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যদি কেউ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে তার আমল নামার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 3000 নামের জিকির করা সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে নাচতে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, নবীজি বলেন, আমার উম্মত ময়দানে হাসর যেদিন কায়েম হয়ে যাবে, মাথার উপরে সূর্য নেমে আসবে, জমিনটাকে তামা করে দেওয়া হবে, মানুষগুলো বলো পেরেশানিতে পড়ে যাবে, কেউ কাউকে চিনবে না। ওই দিন ভাই তার ভাইকে ভুলে যাবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে ভুলে যাবে, আদরের স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। ওই দিন নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে ভুলে যাবে। ওই কঠিন ময়দানে মুসিবতের সময় যেই সকল উম্মত দুনিয়ায় বিসমিল্লাহির রহমানির রহিমের আমল বেশি করে করেছে, ওই উম্মত গুলোকে আমার আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করাবে। কি হাউজে কাউসার কি? নবী বলেন, এই হাউজে কাউসারের পানি একবার যদি কেউ পান করে, কোনদিন পানির পিপাসা লাগবে না, কোনদিন পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার মোটামুটি আপনাদের জয়পুর হাটে মনে হয় পাওয়া যায়। পাওয়া যায়? যারা কথা বলছে না সন্দেহ আছে বুঝি। পাওয়া যায়? বগুড়ায় পাওয়া যাবে? বাংলাদেশে কোথাও পাওয়া যাবে? সৌদি আরবে পাওয়া যাবে না? এটা আছে কার কাছে? এটা আল্লাহর কাছে আছে। এটা বেহেশতে আছে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে হাউজে কাউসার। হাসরের মাঠে যখন পানির জন্য জিহ্বাটা কুত্তার জিহ্বার মতো আমরা বাইর করে দেব, ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত ঘাম, কোমর পর্যন্ত ঘাম, বুক পর্যন্ত ঘাম, গলা পর্যন্ত ঘাম, ঘামে সাঁতার কাটতে থাকবো। ওই দিন কেউ কারো কাছে যখন আসবে না, পানির পিপাসায় কাতরাতে থাকবো। নবীজি বলেন, আমার উম্মত দুনিয়ায় যারা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল বেশি বেশি করে করেছে, তাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। খাওয়ার ইচ্ছা আছে? কারা কারা খেতে চান হাত তুলেন, দেখান তো দেখি আমরা খেতে চাই। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। হুজুর বলেন, আমি মেরাজের রাতে আমি যখন ঘুরে 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 জান্নাত জাহান্নাম সব দেখতেছিলাম, হঠাৎ করে জান্নাতুল ফেরদাউসে যখন ঘুরে দেখি আমার চোখে পড়লো সবুজ প্রাচীর দিয়ে ঘেরা একটা জায়গা। এই যে মাহফিলে যখন আমরা আসছিলাম, রাস্তা দিয়ে দেখছেন
প্যান্ডেল চতুর্দিকে ঘেরা, অপরিচিত মানুষ জিজ্ঞাসা করছে এটা কি আজকে মাহফিল কিনা, মানুষ বলছে জি হ্যাঁ মাহফিল। তো জান্নাতুল ফেরদাউসের ভিতরে সবুজ প্রাচীর দিয়ে ঘেরা একটা জায়গা, নবীজি জিজ্ঞাসা করেন জিবরাইল এই যে ঘেরা জায়গাটা এটা কি ভাই? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা হাউজে কাউসার। নবী বলেন এর আবার কি জিনিস? বলছে হুজুর এর এক গ্লাস পানি আমার উম্মত যদি পান করে আজীবন পানি পিপাসা লাগবে না। হুজুর বলো চলো তো দেখে আসি। হুজুর বলে আমি দেখতে গেলাম, গিয়ে দেখি জান্নাতুল ফেরদাউসের ভিতরে সবুজ প্রাচীর দিয়ে ঘেরা জায়গা হাউজে কাউসার। আমি যখন দেখতে গেলাম গিয়ে দেখি ওর ভিতরে 4টি নহর আছে, একটা দিয়ে আসতেছে দুধ, একটা দিয়ে পানি, একটা দিয়ে শরবত, একটা দিয়ে মধু। দুধ, পানি, শরবত, মধু, 4টা জিনিস এক জায়গায় পড়ে ডাইজেস্ট হয়ে তৈরি হচ্ছে একটা তরল পদার্থ, নাম হচ্ছে হাউজে কাউসার। বাড়িতে বানালে হবে এরকম? আমি দেখি প্রথম বর্তনের উপরে গায়ের মধ্যে লেখা বিসমি, দ্বিতীয় বর্তনের গায়ে লেখা আল্লাহ, তৃতীয় বর্তনের গায়ে লেখা রহমান, চতুর্থ বর্তনের গায়ে লেখা রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কয় ভাগে ভাগ করলেন? প্রথম যে ভাগ বিসমি, হুজুর বলেন বিসমি শব্দের শেষের অক্ষর মিম। ভালো করে দেখবেন বিসমি শব্দের শেষের অক্ষর বাসিন মিম, শেষের অক্ষর মিম। নবীজি বলেন আমি দেখি মিম অক্ষর থেকে ফোটায় ফোটায় জমিনে পড়তেছে মধু, নহর হয়ে হাউজে কাউসার গিয়া পড়তেছে। আল্লাহু আকবার। 2 নম্বর দেখি বর্তমানের গায়ে লেখা আছে আল্লাহ, আল্লাহ শব্দের শেষের অক্ষর হা, হা অক্ষর থেকে ফোটায় ফোটায় পরে দুধ, নহর হয়ে হাউজে কাউসার গিয়া পড়ে। 3 নম্বর বর্তমানের গায়ে লেখা রহমান, রহমান শব্দের শেষের অক্ষর নুন, নুন অক্ষর থেকে ফোটায় ফোটায় জমিনে পড়তেছে শরবত, নহর হয়ে হাউজে কাউসার গিয়া পড়ে। 4 নম্বর বর্তমানের গায়ে লেখা আছে রহিম, রহিম শব্দের শেষের অক্ষর মিম, মিম অক্ষর থেকে ফোটায় ফোটায় জমিনে পড়তেছে আপনার দুধ, আর এই দুধ নহর হয়ে হাউজে কাউসার গিয়ে পড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে হাউজে কাউসার আমার আল্লাহ তৈরি করেছে। দুনিয়ার বাজারে আমার উম্মতেরা বেশি বেশি পরিমাণ যারা বিসমিল্লাহ শরীফের আমল করবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবে। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। সূরাটির নাম কি? সূরা ইখলাস। সূরা ইখলাস। এই সূরাটি নাজিল হয়েছে হুজুরের মক্কার জীবনে। হুজুর যখন মক্কায় ছিলেন, খুব মনোযোগ, কোরআনের আলোচনা শুরু হচ্ছে। আপনারা যদি বলেন যে হুজুর দোয়া করে দেন, আমি দোয়া করে দিই। আর যদি বলেন না কিছুক্ষণ চলবে, তাহলে শর্ত হলো চলবে গাড়ি, কিন্তু কেউ নড়াচড়া করা যাবে না। কোরআনের আলোচনা করার সময়, শোনার সময়, বলার সময় বেয়াদবি করা যায় না, এটা আদবের খেলা। যতটুকু আলোচনা করি মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রেম থাকতে হবে কোরআনুল কারীমের উপরে, নবীজির উপরে, ঠিক না বেঠিক? এই জন্য যদি কারো খারাপ লাগে আস্তে করে উঠে চলে যাবেন। এই উঠবেন, যাবেন, আসবেন, বসবেন, লড়বেন, চলবেন, গল্প করবেন, এগুলো হবে না। একদম অ্যাটেনশন, খুব গভীর ভাবে খেয়াল করবেন। কোরআনের আলোচনা শুরু হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সূরাটি নাজিল হয়েছে কোথায়? মক্কায়। মুখস্থ করবেন, কালকে বাড়িতে ওয়াজ করবেন। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। নাজিল হওয়ার কারণ হচ্ছে, এই সূরাটি নাজিল কেন হলো? কারণ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বাইরে হয়ে মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য। মাঝখানে ব্রিগেড দিলেন একদল সন্ত্রাস বাহিনী, আবু জাহেলের ভাড়াটিয়া সন্ত্রাস। আমার দেশে একদল আছে না, নিজে যখন পারে না তখন, নাম বলবো না, আপনারা বুঝে নিয়েন। লাভ আছে? কথা বল না কেন? কোনো লাভ নাই। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কাউরে বাঁচান, পৃথিবীর কেউ তারে মারতে পারবে না। আল্লাহ যদি কাউরে সম্মান দেন, পৃথিবীর কেউ তাকে অপমান করতে পারবে না।
আবু জাহেল ভাড়া দিয়ে খুন সন্ত্রাসী নিয়ে আসছে, দাঁড়ায় আছে রাস্তায়, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাঁড়াও। হুজুর দাঁড়ালেন। আচ্ছা একটা কথা বলি, তুমি যে আল্লাহর ইবাদত করো, এই আল্লাহর বাপের নাম কি? কত বড় শয়তান! বংশ পরিচয় কি? এটা কি দিয়ে তৈরি? এটা দাম কি পরিমাণ হতে পারে? আমাদের আল্লাহ, আমাদের যে খোদা, আমরা যার পূজা করি, কোনোটা লোহার, কোনোটা তামার, কোনোটা পিতলের, কোনোটা স্বর্ণের, কোনোটা রূপার, কোনোটা মাটির, এটা এক একটা এক এক দাম। তো তুমি যার ইবাদত করো, এটা কি দিয়ে তৈরি? এটা দাম কত হবে মোটামুটি? হুজুর বলেন নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়ে আসি, তোরা দাঁড়াও, আমি এসে উত্তর দিব। হুজুর মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন, এরা রাস্তায় দাঁড়ায় আছে। আল্লাহর নবী সরকার মদিনা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে মালিকুল মুলকের দরবারে চাইলেন, আল্লাহ ও মালিক, ও মালিক, ও মালিক। রাস্তায় আসার সময় একদল ভাড়াটিয়া সন্ত্রাসী আবু জাহেলের প্রশ্ন করেছে, আল্লাহ তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, বংশ পরিচয় কি, তোমার দাম কতটুক? আল্লাহ জবাব দিতে পারি নাই। নামাজ পড়ে বাহির হয়ে গেলে তো তারা আমার কাছে জবাব চাইবে। এ মুসলমান, নবীজি শিক্ষা দিয়ে গেলেন, তোমাদের যদি কিছু দরকার, তোমার রিজিকের দরকার, নামাজে দাঁড়াও। হায়াতের দরকার, নামাজে দাঁড়াও। সম্মানের দরকার, নামাজে দাঁড়াও। আল্লাহর নবীর হাদিস, নবীজি বলেন, যেই লোকটা ফজরের নামাজ কাজা করলো, যেই লোকটা জোহরের নামাজ কাজা করলো, আসরের নামাজ কাজা করলো, মাগরিবের নামাজ কাজা করলো, এশার নামাজ কাজা করলো, 5টি নামাজের কাজার ব্যাপারে হুজুর স্পষ্ট করে বলেছে, উম্মতেরা যারা এশার নামাজ পড়বা না, রাতের বেলা ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুম শান্তি মতো হবে না। যারা ঘুমের ট্যাবলেট খাবেন, ঘুমের জন্য অশান্তি আর অশান্তি, রেলজিট খান, ঘুম ধরে না, ঘুমের ট্যাবলেট খান, ঘুম ধরে না। আল্লাহর নবী বলেন, এশার নামাজ পড়ো, শান্তির ঘুম দিবে কে? আরো জোরে বলেন, এশার নামাজ পড়বি না তো শান্তির ঘুম কেড়ে নিবে কে? যেই লোকটা মাগরিবের নামাজ পড়লো না, ওই লোকটার সন্তান কোনো কাজে আসবে না। মানে আপনার সন্তানেরা, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তান আপনার দিকে খেয়াল রাখবে না, আপনার টাকা পয়সা লাগবে ছেড়ে দিবে না, চিকিৎসার দরকার সন্তান চিকিৎসা করবে না, আপনার কথা সন্তান শুনবে না। যারা মাগরিব কাজা করলো, তার জন্য তার সন্তান কোনো কাজে আসবে না। যারা আসরের নামাজ কাজা করবে, তার শরীরের রোগ, বিভিন্ন জায়গার রোগ, বিষ ব্যথা, আমাদের দেখেন কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীর বিভিন্ন জায়গায় ব্যথা, রোগ আছে না আমাদের? আল্লাহ নবী বলেন, যা আসর কাজা করলো, তার শরীরকে সে রোগ থেকে মুক্ত করতে পারলো না। যে আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, তার শরীরের রোগ সব বালা মুসিবত থেকে আল্লাহ তারে হেফাজত করবে। যে ইলেকট্রিক জোহরের নামাজ কাজা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের দরজা বন্ধ করে দিল। জোহরের নামাজ কাজা করবে তো রিজিকের দরজা বন্ধ হবে, সম্পদ দিনে দিনে কমে যাবে, কমে যাবে। তার নামাজের দরকার আছে না নাই? জোরে বলে। আল্লাহর হাবিব বলেন, নামাজে দাঁড়িয়ে সিজদায় তুমি গেলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে মাথা তুলে আমরা 2 সিজদার মাঝখানে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি। দোয়াগুলো পড়েন না? আল্লাহ আমাকে হায়াত দাও, আমাকে রিজিক দাও, আমাকে সম্পদ দাও, এই দোয়াগুলো আমরা পড়ি। আবার যখন সিজদা যাই, নবীজি বলেন, আমার উম্মত ওই যে দোয়া করে সিজদায় গিয়েছে, এক সিজদা থেকে উঠে আরেকটা সিজদা যাওয়ার আগে আমার উম্মতের দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করেছে। আল্লাহু আকবার। যা চাইবেন নামাজের মধ্যে চাইতে হবে।
তাহলে আল্লাহ দেবে কি দেবে না? নবীজি চাইলেন আল্লাহ এরা প্রশ্ন করছে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, তোমার দাম কি, পরিমাণ আমি উত্তর দিব কি? আল্লাহ কয় ফেরেশতা জিবরাইল হুজুরের কাছে নিয়ে যাও সূরা ইখলাস, সূরা ইখলাস। জিবরাইল এসে হুজুরকে হুজুর আপনি ওদেরকে বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? একজন। আস্তে বলেন মানুষ শুনবে আবার। কয়জন? আল্লাহ একজন। ওনার কোনো অভাব আছে? না। ওনার কি পরিমাণ দাম এটা মাপার মতো কোন যন্ত্র পৃথিবীতে আছে? আল্লাহ বলে আমি সামাদ, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই। বিশ্ব ব্যাংকের লোন আছে আল্লাহ? কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের লোন আছে? সিসি লোন করে আল্লাহ মাঝে মাঝে? কোন দেশের কাছে আল্লাহ ঋণী? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমার কোন ঋণ নাই, আমি কারো মুখাপেক্ষী নই। আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই। মানে আমার বাবা নাই, আমি কারো বাবা নই, আমার মা নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার ছেলে মেয়ে নাই, পরিবার পরিজন নাই, আমি একক, আমি অদ্বিতীয়। এই উত্তরগুলো দেওয়ার জন্যই আমার আল্লাহ তাবারাক তাআলা এই ছোট্ট সূরাটি নাজিল করেছিলেন। জোরে বলেন মারহাবা। কাফেরদের জবাব দেওয়ার জন্যই এই সূরাটি অবতীর্ণ হয়েছে। আমরা শানে নাজুল সংক্ষিপ্ত শুনলাম। 2 নম্বর আসি ফজিলত, তারপরে তাফসিরে যাই। ফজিলত আপনারা সকলে জানেন, এই ছোট্ট সূরাটি একবার যদি কেউ তেলাওয়াত করে, কয়বার? একবার। তাহলে সওয়াব কি পরিমাণ? 100 বার। কেউ জানেন না? এই ছোট্ট সূরাটা 3 বার যদি কেউ পড়ে সওয়াব ফজিলত কি? 1 খতম। যারা জানেন জোরে বলেন, পাশের লোকটাও শুনবে। কয় খতম? 1 খতম। একবার পড়লে 10 পারা, দুবার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। এটা তো সবাই আমরা জানি না? এই সূরাটির তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনার তাফসীরের কিতাবে 32তম খণ্ড 151 পৃষ্ঠার ভিতরে তাফসীর করতে গিয়ে ফজিলত বর্ণনা করেন। এ দুনিয়ার মানুষ, সূরাটি অত্যন্ত ছোট। 1 নম্বর ফজিলত হলো এই ছোট্ট সূরাটি যদি কেউ একবার তেলাওয়াত করে তার আমলনামার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম 10 পারা খতম করার সওয়াব আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় দিয়ে দেয়। 2 নম্বর ফজিলত হলো আল্লাহ নবীর হাদিস নকল করেন, দুনিয়ার মানুষ যদি কোন আমার উম্মত একবার পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব নবীজি বলেন এই ছোট্ট সূরাটি একবার যদি কেউ পাঠ করো তার আমলনামায় সওয়াব দেওয়া হবে। কেমন? নবীজি বলেন আদম আলাইহিস সালাম শুরু থেকে কিয়ামত পর্যন্ত, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা হবে যত, ওই সংখ্যাকে 10 দিয়ে গুণ দেবেন, অঙ্ক হবে যত, ওনার আমলনামায় আমার আল্লাহ সওয়াব দিয়ে দিবেন তত। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা কয় হাজার হবে বলতে পারবেন? আপনাদের বুঝি কষ্ট দিচ্ছি আমি? হ্যাঁ, এটা হাসাহাসি হচ্ছে না। হাসাহাসি হলে বুঝি ভালো হইতো। হ্যাঁ, আমার দেশে যেসব বক্তা হাসাইতে ভালো বলে এগুলো ভয়রা বেশি। ওয়াজ মাহফিল কি হাসার জায়গা না কাদার জায়গা? হতে পারি মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল, আগামীকাল আরেকটা মাহফিল করতে পারবো, গ্যারান্টি আছে? আপনারা জীবন আরেকটা মাহফিলে বসতে পারবেন, গ্যারান্টি আছে? এই মাহফিলে ওয়াজ করতেছি, হঠাৎ করে দেখলাম আপনাদের এই বগুড়ার একটা ঘটনা আমি ইউটিউবে দেখেছিলাম। ওয়াজ করতে করতে হঠাৎ করে এক বক্তা কাশি আসলো, শেষ। এটার নাম জীবন? এটার নাম কি? কোরআনের মাহফিলে বসে থাকা ভালো লাগে না? শয়তান এসে গুতাচ্ছে, উঠ একটু চা খেয়ে, উঠ একটু ঘুরে চল, ঠান্ডার দিন বাড়ি চলে যাই।
শয়তান যেন আপনার কাছে বসতে না পারে, যেন কোরআনের দিকে মনোযোগ দেন। 2 নাম্বার ফজিলত, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা যত, মানুষ কয় হাজার বলতে পারবেন? মোটামুটি 25-30 কোটি, ওই 128 কোটি। সারা বিশ্বে বর্তমান মানুষের সংখ্যা হলো 750 কোটি। 750 কোটি মানুষ সারা পৃথিবীতে বর্তমানে আছে। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোটি 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 কোটি, সারাদিন বলবেন আবার কোটি দিয়া গুণ দেবেন, অঙ্ক হবে, তারপরেও আমরা মিলাইতে পারবো না আল্লাহর মানুষের সংখ্যা কতগুলো। নবীজি বলেন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা ছিল যতগুলো মানুষ এসেছিল, যতগুলো মানুষ আসছে, যতগুলো মানুষ আসবে, টোটাল মানুষের সংখ্যা যত, ওই সংখ্যাকে 10 দিয়ে গুণ দেন, সমান সমান অঙ্ক হবে যত। যে পড়বে একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার আমলনামায় আল্লাহ সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলো। কে বলেছে এই নবীর উম্মত জাহান্নামে যাবে? কে বলেছে এই নবীর উম্মত জাহান্নামে যাবে? উম্মত হতে হবে আমাদেরকে, উম্মত হতে হবে, তাহলে 100% শতভাগ গ্যারান্টি আখেরি পয়গম্বরের কোন উম্মত জাহান্নামে যেতে পারে না। এ তো বিশ্বকাপের খেলোয়াড়, একটা রাত ইবাদত করবে 1000 রাতের সওয়াব। কি কথা বলেন না কেন? ছোট্ট একটা সূরা জমানে তেলাওয়াত করেছি, এতগুলো সওয়াব। এ নবীর উম্মত একবার বলবা আসসালামু আলাইকুম, সাথে সাথে 90 লিখি। কি এ নবীর উম্মত জান্নাত যাওয়া খুব সহজ করে ভাই। এরপরেও ভাই চলেন মসজিদে যাই, কাপড় ঠিক নেই, আছে না নাই? কিরে শয়তান, এই অবস্থা যদি মারা যাস তোর অবস্থা কি হবে? আল্লাহ আমাদের হেদায়েত দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ ভাইরা, আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর নবীর হাদিস তিনি নকল করলেন। 3 নাম্বার ফজিলত, নবীজি বলেন আমার উম্মত যদি একবার জবানে পড়ে, আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার যদি ছোট শ্রেণী পড়ো, নবীজির হাদিস নকল করলেন আল্লাহ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। নবীজি বলেন আল্লাহ পাকের আসমানী জগতে রহমতের ফেরেশতার সংখ্যা যত, ওনার আমলনামায় আমার আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে নেকি দিয়া দিবে তত। আজ কমপক্ষে আমি আমার ইমান থেকে বলতে পারি, জামুরা পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদের তাফসীরুল কোরআন মাহফিলে যে সব ভাইরা আব্বাজির আসছেন, যদি মনোযোগ দিয়ে আলোচনা শুনে সূরাতুল ইখলাস নিয়ে যেতে পারেন বাড়িতে, আগামী কাল থেকে যদি আমল শুরু করতে পারেন, আল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে পরিবর্তন চলে আসবে। আপনাদের সম্পদে পরিবর্তন, আপনাদের শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, অনেক পরিবর্তন চলে আসবে যদি আমল করতে পারেন আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে নিয়ে যেতে পারে। 2 নাম্বার শুনলাম, 3 নাম্বার শুনলাম, 4 নাম্বার ফজিলত ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজির হাদিস নকল করলেন, এই ছোট্ট সূরাটি একবার যদি কেউ তেলাওয়াত করো, আল্লাহর হাবিব নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় আমার আল্লাহ তাআলা সাথে সাথে আমার আল্লাহ তাবারক তাআলা একটি শহীদের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। 5 নাম্বার ফজিলত বলেন, নবীজি বসে আছেন, হঠাৎ করে একজন সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার প্রচুর পরিমাণ ব্যবসা, অনেক বড় ব্যবসায়ী আমি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু দুঃখের বিষয় হলো আমার প্রচুর পরিমাণ ঋণ আছে, ঋণও আমার অনেক, ব্যবসাও আমার অনেক বড়। এমন মানুষ আমাদের সমাজেও আছে না নাই? অনেক বড় ব্যবসা কিন্তু ঋণও
অনেক বেশি। ব্যবসা বড়, ঋণও বড়, ব্যবসা অনেক বড়, ঋণও অনেক বড়। হুজুর আমি এখন ঋণ থেকে বাঁচতে চাই, ঋণ থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী বলেন, উম্মত ও আমার সাহাবী তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে যাওয়ার পরে আমি একটা আমল শিখাই দেই। নবীজি একটা আমল শিখাই দিলেন, আমিও আপনাদের আমল শিখাই দেই। যারা ঋণগ্রস্ত আছেন, অভাবগ্রস্ত আছেন, আপনাদের শিখাই দেই মনোযোগ দিয়ে। কোরআনুল কারীমকে বিশ্বাস করে যদি আমল করতে পারে, আল্লাহ আপনার ঘরেও সম্পদ বাড়ায় দিবে, ঋণ থেকে আপনিও মাফ পাইতে পারেন। আল্লাহ নবী বলেন, সাহাবী তুমি বাড়িতে চলে যাও, যখনই সময় পাবা, যখনই সুযোগ পাবা, তখনই পড়ে নিবা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সাহাবী বাড়ি চলে গেল। অনেক দিন পরে সাহাবীর সঙ্গে হুজুরের দেখা। নবীজি বলেন, ও আমার সাহাবী, আমার মনে পড়ে যায় তোমার নাকি সম্পদে প্রচুর অভাব ছিল, প্রচুর ঋণ ছিল, আমি তোমার একটা আমল দিয়েছিলাম, এখন কি তোমার অবস্থা, হালত কি বলো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যিনি আমার আমল দিয়েছে উনি হলেন আল্লাহ পাকের বন্ধু, রাহমাতাল লিল আলামিন। আর আমি আমল করেছি, আল্লাহ পাক এমন রহমত আমার ঘরে দিয়েছে, এখন আমার সম্পদ মনে হয় উছলে পড়ে, উছলে পড়ে, আমার সম্পদ মনে হয় উছলে পড়ে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। সম্পদ উছলে পড়তেছে কিসের বরকতে? কোরআনের বরকতে। কিসের বরকতে? যখনই সুযোগ, যখনই সময়, তখনই সূরা ইখলাস, তখনই সূরা ইখলাস পড়বেন। এখন তো আমরা যখনই সুযোগ পাই একটু মোবাইলে ফেসবুকে ঢুকি, কি ঠিক না? যখনই সুযোগ পাই একটু মোবাইলে গান শুনি, একটু ইউটিউবে দেখি। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের দেশ। এগুলো করা যাবে না। আমি ইন্ডিয়ায় কলকাতায় প্রোগ্রাম করে আসতেছিলাম, হঠাৎ করে একজন ডাক্তারের সঙ্গে একই পাশাপাশি সিট, একই ট্রেনে আসবো। ডাক্তার মশাই আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর সাহেব আপনার বাসা কোথায়? আমি বললাম বাংলাদেশ। কোথায় গেছিলেন? গল্প হচ্ছে। এক পর্যায়ে ওনার পরিচয় পেলাম, উনি চেন্নাইয়ের একজন ডাক্তার, ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট করে। উনি যখন শুনলেন আমার বাড়ি বাংলাদেশ, তখন উনি আমাকে বললেন, বাংলাদেশি হুজুর আপনাকে একটা কথা বলি, আমার দাবি এই কথাটা বাংলাদেশের মানুষের কাছে বলবেন। এবার কি কথা বলেন? বলল, আমি যতটা পর্যন্ত গবেষণায় পেয়েছি, ইন্ডিয়ায় যতগুলো ব্লাড ক্যান্সার রোগী, হার্টের রোগী আসছে, এর 85% রোগী বাংলাদেশ থেকে আসছে। আর এর পিছনে গবেষণা করে পেয়েছি বাংলাদেশে অনেক মানুষের নগদ 4টি রোগে আক্রান্ত হচ্ছে। 1 নাম্বার ব্লাড ক্যান্সার, 2 নাম্বার হার্ট স্ট্রোক, হার্ট দুর্বল, হার্টের রোগ, 3 নাম্বার হচ্ছে কিডনি, 4 নাম্বার হচ্ছে যৌন শক্তি হ্রাস। যৌন শক্তি হ্রাস পাচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে দেখবেন সাইনবোর্ড, যৌন রোগীর চিকিৎসা আছে না? কি লজ্জা লাগে না আমাদের? আমাদের লজ্জা লাগে না? এটা গোপন রোগীর চিকিৎসার জন্য ওপেন পোস্টার করে রাখা হচ্ছে এদেশ। যৌন রোগীর চিকিৎসা। তো ডাক্তার মশাই বললেন 1 নাম্বার হচ্ছে ব্লাড ক্যান্সার, 2 নাম্বার হচ্ছে স্ট্রোক, হার্ট দুর্বল, 3 নাম্বার হচ্ছে কিডনি চলে যাবে, 4 নাম্বার হচ্ছে যৌন শক্তি হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। 4টা রোগের মূল কারণ খুঁজে পেয়েছি। এরা রাতের বেলা ঘুমায় না। রাতে যখন ঘুমায়, বাবা মাকে বুঝায় যে আমি ঘুমাচ্ছি, লেপ কম্বল মুড়ায়া, কিন্তু কম্বলের নিচে আছে কি? এটা আপনারা বুঝতে পারছেন কি আছে? আল্লাহর কোরআন নিয়ে বলছি, রাতের বেলা যদি ঘরটা অন্ধকার করে না ঘুমান, তাহলে আপনি নগদে 4টি রোগে আক্রান্ত হবেন। 4টি রোগে আক্রান্ত হবেন যদি রাতে ঘরটা অন্ধকার করে না ঘুমান। সমস্ত লাইট অফ হয়ে যাবে। এমনকি আপনার হাতের মোবাইলটাও কমপক্ষে 3 ফিট দূরে রাখতে হবে। সায়েন্স প্রমাণ করছে, নাহলে আপনি অসুস্থ হবে। 3 ফিট দূরে রাখতে হবে ফোনটা। এই ছোট্ট ফোনটা যখন আমার এখন অফ আছে, যখন আমি একটা বাটনের চাপ মারবো, আলো আসবে না? এই এতটুক আলো যখন অন্ধকার ঘরে আসবে, কিছুটা জায়গা আলোকিত হবে না?
এই এতটুক আলো থাকার পরেও, এতটুক আলো যদি আসে এরপরেও আপনি 4টা রোগ আক্রান্ত হবেন। কারণ কি? কোরআন হাদিস ইজমা কিয়াস প্রমাণ করেছে, বিজ্ঞান প্রমাণ করেছে। রাতে যখন আপনি ঘুমান, রাতটাকে অন্ধকার আল্লাহ কেন করেছে? আপনি যখন ঘুমাতে যাবেন, আল্লাহর একদল ফেরেশতা বান্দাদের কাজে, বান্দাদের সেবায় নিয়োজিত হবে। বান্দা সারাদিন পরিশ্রম করেছে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, বান্দা যখন ঘুমায় পড়েছে তার হাত কাজ করতেছে না, করে? ব্রেন, চোখ, কান, নাক, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেছে? সব কাজ কর্মবিরতিতে গিয়েছে। হাত তার কর্মবিরতি, পা তার কর্মবিরতি নিয়েছে, চোখ কর্মবিরতি নিয়েছে, জবান কর্মবিরতি নিয়েছে, সব কর্মবিরতিতে গিয়েছে। তখন ফেরেশতা আপনার পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে শুরু করে একদম পুরা শরীর থেকে যতগুলো ভাইরাস আছে সব টেনে 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 সার্চিং করে একদম গর্দানের কাছে নিয়ে এসে বাহির করে ফেলাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যদি এটা বাহির করে না ফেলে দিত, বান্দা বেশি দিন বাঁচতে পারত না। আল্লাহ বলছে, তোমরা তোমার প্রভুর কোন অনুগ্রহগুলিকে অস্বীকার করবা? এটা একটা আল্লাহর নিয়ামত। আপনি তো ঘুমায় গেলেন, কিন্তু ফেরেশতারা ডিউটি পালন করতেছে আপনার জন্য। কালকের সকালটা আপনার জন্য ভালো হয়, আপনি জন্য আপনার বন্ধুকে বলতে পারেন গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে ওটা আলহামদুলিল্লাহ কয় না, গুড মর্নিং। আছে না এরকম? আরে বেলা ঘুম থেকে জাগছই না, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করো। তার গুড মর্নিং। ইস, এ ভাইরা, রাতের বেলা ঘরটা অন্ধকার করে ঘুমাবেন, লাইট অফ করবেন, মোবাইলটা দূরে রাখবেন, না হলে 4টা রোগে আক্রান্ত হয়ে যাবেন। আমি যুবক ভাইদের বলবো, ভাই গো, এই 4টা রোগ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এই জন্য মোবাইল থেকে আমাদের দূরে থাকা লাগবে, বিশেষ করে রাতের বেলা। কথা বলেন ঠিক কি না? গভীরভাবে খেয়াল করে বলতেছিলাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এই ছোট্ট সূরাটি পড়ার কারণে কি পেলে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমল দিয়েছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। আমি আমল করেছি, আল্লাহ এত পরিমাণ সম্পদ আমাকে দিয়েছে, যার কারণে আমার সম্পদ এখন উছলে পড়ে, উছলে পড়ে, উছলে পড়ে। মানে 1 গ্লাস পানির মধ্যে পানি ঢালতে আছেন, পানি ভর্তি হয়ে যাওয়ার পরে আরো যদি পানি দেন, গ্লাসের পানি কি হবে? উপরে উপসে পড়বে, উপরে পড়বে। একই গ্লাসের ভাষা। তো এই যে এরকম সম্পদ উছলে পড়তেছে, এত সম্পদ হয়েছে, তো সম্পদ চাই না এমন কেউ আছে দুনিয়ায়? কথা বলে, সম্পদ চাই না এমন কেউ আছে? কেউ নাই। সম্পদের দরকার আছে? কথা বলে, যত বেশি সম্পদ রাখেন, নবীজি বলছে দুনিয়ার সম্পদ যার বেশি, হাসরে তার হিসাব বেশি। সম্পদ যার বেশি, হিসাব তার বেশি। হিসাব বেশি দেবেন না কম দেবেন, এটা আপনার ডিসিশন। এ দুনিয়া এমনি রবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আখিরাতে আমাদের হিসাব কম হোক, এটা আমরা চাই। কারা কারা চাই? হাত তুলে দেখি। বিপদে পড়বেন কিন্তু, বুঝে শুনে হাত তুলে ধরেন। ঠিক আছে, হাত দাও। তাহলে সম্পদ কমানোর দরকার আছে না নেই? কথা কন। আল্লাহ এই যে কোরআন শরীফ খুলুন, শুরুতেই আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সূরা বাকারা পড়তে পড়তে আসেন এক পর্যায়ে, একটু নিচে আসেন, আল্লাহ বলতেছেন 2 নম্বর আয়াতের শেষের দিকে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন। কোরআন শরীফটা তো পড়ি না, পড়বো কখন? সময় তো পাই না। তুমি সংসার চালাবা কেমনে, স্ত্রীর সঙ্গে ব্যবহার করবা কেমনে, বাবা মার সঙ্গে সব ব্যবহার করবা কেমনে, রাষ্ট্র চালাবা কেমনে, আপনার সমাজ চলবে কেমনে, দেশ চলবে কেমনে, টোটাল সকল কথার সমাধান আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছে কি দেয় নাই? কথা বলে না কেন? দিয়েছে। আল্লাহ বলছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক, যে সম্পদ তোমাকে দিয়েছি তুমি ইয়া ভোগ করো আর কিছু আমার রাস্তায় ব্যয় করো। এতগুলো মানুষ আপনারা মাহফিলে আসছেন, সবাই হাত তুলে দেখালেন। হাসরের বিচার যেন আমাদের কম হয়, হিসাব যেন কম হয়। আমাকে মসজিদের জানানো লাগবে 6টা। 6টা ব্যক্তি দাঁড়ান, আমি আপনাদের নিয়ে দোয়া করব। 6টা ব্যক্তি দিয়ে মসজিদের জন্য, আমার জন্য না। আল্লাহ বলছে দুনিয়ায় যে আমার ঘর মসজিদ বানাবে, আমি তার জন্য জান্নাতে ঘর বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 6টা জ্বালানো আমাকে লাগবে। 6 জন ব্যক্তি দ্বারা বলবে মাসুম ভাই, আমি আল্লাহর হস্তে, আমার বাবা তো দুনিয়ায় নাই, বাবা সম্পদ রেখে কবরে গেছে, কোন হালে আছে আমি জানি না, আমি বাবার জন্য সদকায়ে জারিয়া আমি একটা জ্বালানা আল্লাহর হস্তে দান করলাম। এটা কি জ্বালানা? জি হুজুর, এখন যেটা লাগাবেন 1 2 3 4 5। ভাইয়ের নাম কি? আমি জানি সভাপতি না? সভাপতি তো দেখছেন কত বড় চালাক। এটা হবে না তো সভাপতি সাহেব? কি আমার সাথে একমত আপনারা? এটা হবে না, এটা হবে না। এটা হাতে রাখলাম, ওনার হাতে দিলাম, এটা আমার হাতে রাখলাম, জমাও করলাম না। ওনারটা পরে সভাপতি হবে সবার শেষে। এই যে উঠলে কিন্তু খবর খারাপ আছে। হ্যাঁ, টাকা দিবেন অসুবিধা নাই, কিন্তু বসে থাকা লাগবে, দোয়া করবেন এবং সূরা ক্লাসে তাফসীর শেষ করা লাগবে। নাহলে কিন্তু আমি বিচার আল্লাহর কাছে দেবো। আল্লাহ এলাকায় গেছিলাম, এলাকার মানুষ টাকাও দেয়নি, ওয়াজও শোনেনি। জ্বালানা 6টা লাগবে আমার, 6টা। একজন বলেন মাসুম ভাই আমি একটা জ্বালানা দিব। কি নাই? আসেন, নাই একটা জ্বালানা দেওয়ার মধ্যে একজনও নাই। সম্পদ আছে কার আমি জানি না, আল্লাহ জানে। হ্যাঁ, ওই যে সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করবেন, আল্লাহকে খারাপ আমি ডায়াবেটিস দিন, প্রতিদিন 15 টাকার ট্যাবলেট খা। গরু গোস্ত খাইতে পারবি না, ভাত দেখে ছায়া থাকবি খাইতে পারবি না। কি বাস্তব কথা না? রিক্সাওয়ালা ডায়াবেটিস হয়েছিল কোনোদিন? কথা বলেন। যারা শিল্পপতি, কোটিপতি, ও সকালবেলা খালি হাঁটে দৌড়ে। কে দৌড়েন কে? ডায়াবেটিস। আল্লাহ রাস্তা দেন, ডায়াবেটিস টাচ করে কমে যাবে। কোরআনের মাহফিলে বলে গেলাম, মসজিদের জন্য ডায়াবেটিস টাচ করে কমে যাবে, ওষুধ খাওয়া লাগবে না। আসেন, একটা জ্বালানা আমি 6টা জ্বালানা নিয়ে ছাড়বো, নাহলে মাহফিল দোয়া হবে না, আমি যাবই না। প্রয়োজন কালকেও মাহফিল হবে। একজন ভাই দাঁড়ান, আল্লাহ আমি জানি না তুমি কাকে কবুল করবা, একজন দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান, আল্লাহ ফেরেশতারা আপনাকে ভিডিও করে নেবে। ভাইয়ের নাম কি? রাঙ্গা ভাই মাস্টার, রাঙ্গা মাস্টার ভাই একটা জ্বালানা দিবেন, লিখে রাখেন। একটা জ্বালানা মসজিদ কমিটি যোগাযোগ করে জ্বালানা যেদিন থেকে লাগা শুরু করবেন, আমার ভাই রাঙ্গা মাস্টার ভাই একটা জ্বালানায় যা খরচ লাগে, হ্যাঁ ভাইদের সঙ্গে গিয়ে আপনি বানাই দেবেন। আল্লাহর ঘরে থেকে যাবে, এটা সদকায়ে জারিয়া। আপনার আব্বা আম্মা আছে? দুজনেই আছে? এটা হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন তোমার বান্দা রাঙ্গা মাস্টার ভাই মসজিদের, তোমার ঘর মসজিদ সাজানোর জন্য, মসজিদ উন্নয়নের জন্য একটা জ্বালানা যত খরচ লাগে উনি নিজেই বহন করবেন, নিয়ত করলো। আল্লাহ তুমি, আমরা তার উপরে খুশি, তুমিও আমার রাঙ্গা ভাইয়ের উপরে খুশি হয়ে যাও। দানের খবর মদিনায় পৌঁছায়া দাও, তার নেক মাগাসুদ তুমি দয়া করে পূর্ণ করো, সম্পদে বরকত দাও, বৃদ্ধ বাবা মাকে সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।
রফিকুল ভাই সরকার ভরা 2000 টাকা দিয়েছেন, মারহাবা বলেন। মোজাম সরকার ভাই 500 টাকা দিয়েছেন, মারহাবা। শাহজাহান পূর্ব পাড়া আপনি 500 টাকা দিয়েছেন, মারহাবা বলেন। জ্বালানি একটা পাইছি, আর কয়টা? 5টা লাগবে, লাগবেই 5টা। এই যে আপনার দিকে দেখেন 5টা, কয়টা? 5টা। এই 5টা জ্বালানো লাগবেই, হবে না? নিয়ত করেন, আমি তো আজকে চাচ্ছি না, কালকে চাচ্ছি না, আপনি 15 দিন 10 দিন পরে দেন, এটা সদকা জারিয়া, সব আপনি কবরে গেলে বুঝবেন। আল্লাহর কোরআন নিয়ে বলছে, আল্লাহ বলছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে সম্পদ তোমাকে দিয়েছি তুমি কিছু খাও আর কিছু আমার রাস্তায় ব্যয় করো। আসেন, আর একজন ভাই কে আছেন? একজন ভাই হাত তুলেন যে ভাই আমি একটা জ্বালানা দেব। আল্লাহ আপনাদের সম্পদে বরকত দেখ, আমি দোয়া করে যাই। মুসাফির আলী আসছি, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আল্লাহর ফেরেশতারা আপনাকে ভিডিও করে নেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইয়ের নাম কি? নামি মোহাম্মদ। আয় হায়, মোহাম্মদ আলী লেখেন, মোহাম্মদ আলী, বাড়ি জামুরা। নগদ 4000, বাকিটা জানলার সময় দিবেন। লেখেন একটা জ্বালানোর নামে লেখেন। আব্বার মা আছে? দুজনেই নাই? একটু হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন, তোমার বান্দা মোহাম্মদ আলী ভাই, তোমার ঘর মসজিদের একটি জ্বালানা, যত খরচ হবে নগদ 4000 দিলেন, বাকিটা কাজ শুরু হওয়ার সময় দিয়ে দিবেন। আমরা খুশি, তুমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাও। দানের খবর মদিনায় পৌঁছায় দাও। মোহাম্মদ আলী ভাইয়ের আব্বা আম্মা দুজন দুনিয়ায় নাই, কবরে কেমন আছে জানি না, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তার পরিবারের সকল সদস্যগণকে তোমার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখো, সকলে বলেন আমিন। 2টা পেয়েছি, আর কয়টা? 4টে। আর কয়টা হবে? হবে, আমি শিওর 4 জন আল্লাহর বান্দা এখানে আছে, একটু পরে তারা ঘোষণা করবে। হ্যাঁ, 4 জন লাগবে। 1000, 2000, 5000 দিচ্ছেন, তারা তো দিবেনি, কিন্তু জ্বালান আমার 6টা লাগবে ভাই, এটা মাপ নেই। হ্যাঁ, আরো 4টা জ্বালানো। মোহাম্মদ ভাই 4000 টাকা নগদ দিয়েছেন, বাকিটা পড়ে যাবে। আর জানলা কয়টা লাগবে? 4টা। হ্যাঁ, নবী প্রধান কয়জন? অনেকগুলো নবীর মধ্যে প্রধান নবী কয়জন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। অনেকগুলো সাহাবী, প্রধান সাহাবী কয়জন? 4 জন, আবু বকর, ওমর, ওসমান এবং আলী। 104 খানা আসমানি কিতাব, প্রধান কিতাব 4 খানা, তাওরাত, জবুর, ইনজিল, কুরআনুল কারীম। দিক কয়টা? 4টা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 10টা দিক, তার মধ্যে প্রধান দিক 4টি, পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ। আমাকে জানলা লাগবে 4টা। এই 4-এর অনেক বড় ঘটনা আছে। 4 জন ব্যক্তি আল্লাহর রাস্তায় দাঁড়ান। আমার তো মনে হয় আল্লাহ পাক আবুল সরকার ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তার খেদমতকে কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, সাইজুল ভাই পূর্ব পাড়া, তিনি 500 টাকা দিয়েছেন। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ আমার ভাইদের খেদমত কবুল করেন, সকলে বলেন আমিন। 4 জন ভাই দাঁড়ান আল্লাহর রাস্তায়, একটু চোখ বন্ধ করে। মুমিন ভাই 1000 টাকা দিয়েছেন, মারহাবা। মুমিন ভাই জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুন। এক ভাই কত দিয়েছে? 200 টাকা দিয়েছে, নাম বলতে নিষেধ, আল্লাহ খেদমত কবুল করুক। মুনাজাত করে সকলে যাবেন। এ ভাই, এই দুনিয়া পড়ে থাকবে, সম্পদ নিয়ে যেতে পারবো কেউ? কবরে যাওয়ার পরে বলবো আল্লাহ আমার আরেকবার পাঠান, আমার 4 বিঘা জমি আছে, 3 বিঘায় লিখে দেবো। আল্লাহ কার পীড়ন দেখছিস, তুই যে কেমন দিবি এটা আমি ভালো জানি, কারণ একবার পাঠার সুযোগ দিচ্ছি, দেশ নেই, আর দিবি না অযথা, ওদের কোনো চান্স থাকবে না। পুরুষ প্যান্ডেল থেকে 2টা জানলা পেয়েছি, আরো 4টা জানলা বাকি। 4টা জানালার ভিতরে মহিলা প্যান্ডেল থেকে কোনো বোন যদি থাকে যে ভাইজান আমিও দেবো 2টা জানলা বা 1টা জানালা, বোনেরা আপনার খবর পাঠাইলে আমরা লিখে রাখবো ইনশাআল্লাহ। জানালা 4টা লাগবে। 3 নাম্বার জানালা, 4 নাম্বারটা কে দিবেন? দাঁড়ান, একজন দাঁড়ান যে ভাইজান আমি 1টা জানালা দিব। জিকির করে লা ইলাহা, সুন্দর লা ইলাহা, মাশাআল্লাহ।
মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আনার আনার দেখছে জানুরা নগদ 200 টাকা দিয়েছেন। আল্লাহ খেদমত কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা সুন্দর লা ইলাহা। 4 জন মানুষ পাবো না? আলহামদুলিল্লাহ আমি এক কাটবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার নাম কি? আব্দুল জলিল। বাসা এখানে জানা না। হ্যাঁ মুসল্লি নেই তো দেবে, মুসল্লি দিবে। নিজের ঘর ঠিক করেন নিজের দায়িত্বে, এই ঘরটাও তো ঠিক করা দরকার। নগদ 1000 টাকা। ও আচ্ছা আচ্ছা, কিন্তু উপস্থিতি তো আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই তো করতে পারবে। হ্যাঁ নগদ 1000। নগদ 1000 দিয়েছেন। কি নাম? আব্দুল জলিল ভাই। আব্বা আম্মা তো নাই, এই তো হাত উঠান। আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন তোমার বান্দা আব্দুল জলিল মসজিদের একটা জ্বালানা দেওয়ার নিয়ত করলেন। 1000 টাকা নগদ বাকি কাজ শুরু করে দিয়ে দেবে। আল্লাহ আমার ভাইয়ের মা বাবা দুনিয়া নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা বেঁচে আছে সুস্থ রেখে হায়াত বাড়িয়ে দাও, তেনাকেও সুস্থ রেখে হায়াত বাড়িয়ে দেন। তার পরিবারের সবাইকে রহমতের চাদর দিয়ে রেখে রাখেন। আওয়াজ দিয়ে সকলে একসঙ্গে বলেন আল্লাহুম্মা আমিন। কয়টা হলো? 3টা, আরো 3টা। এই 3টা হলেই শেষ। পলাশ 200। পলাশ ভাই 200 টাকা দিয়েছে, মারহাবা। আর কি? রাজ্জাক ভাই, আব্দুল রাজ্জাক ভাই নগদ 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন তার খেদমত। আরো 3 জন ভাই দাঁড়ান না কেন? আল্লাহ তুমি তোমার বান্দার দিলটা নরম করে দাও। 3টা চালনা হয়ে গেলে আমি দোয়া করে দেবো। ওয়াজ আজকে হবে না, অনেক রাত হয়ে গেছে, ঠান্ডা। আর যদি আপনার চান তাহলে ওয়াজ আবার শুরু হবে। 3টা চালনা লাগবে। আর নাই দেওয়ার মতো নাই। আর 3 জন মানুষ। হ্যাঁ হোক, লাগবে তো, লাগবেই। 3টা যাবে না। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। শরীফুল সরকার ভাই নগদ 1000 টাকা দিয়েছেন, মারহাবা বলেন। এরপরে বাবু 1 মণ আলু। আলু তো আমি পরে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছেন আলু এক ভাই 1 মণ আলু দিয়েছেন, মারহাবা বলেন। এরপরে আমির হোসেন ভাই 20 কেজি আলু দিবেন নিয়ত করছেন, মারহাবা বলেন। এই কাগজগুলো ঠিক রাখেন। ঠিকানা লিখো। এইবার আলী ভাই 200 টাকা বাকি লিখছেন। আল্লাহ খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হ্যাঁ আর 3টা লাগবে, জানো না? 3টা। 3 জন আল্লাহর বান্দা। আমি আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ তোমার 3 জন বান্দাকে আসমানি জগৎ থেকে কবুল করে দাও। তুমি যাকে কবুল করবা সে দিতে পারবে। আল্লাহ 3 জন বান্দা লাগবে। আল্লাহ তুমি 3টা বান্দা পছন্দ করে দেখো। এতগুলো মানুষের মধ্য থেকে 3 জনকে পছন্দ করে দাও। মনে মনে নিয়ত করেন, সবাই হতে পারবে না, আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই হতে পারবে। 3 জন মানুষ আমি চেয়েছি মাত্র। ফইন 2000 টাকা দেবেন। হ্যাঁ জানালা দেবেন। ও জামুরা 2000 টাকা বাকি। আল্লাহ তার খেদমত কবুল করেন। সকলে বলেন আমিন। এই যে বাকির কাগজগুলো আলাদা রাখেন। জানো না? আর 3টা লাগবে। নাই মহিলা প্যান্ডেল থেকে একজন মা একটা জানলা দিতে বলে চান। মা বোনদের কাছ থেকে কোনো খবর আসতেছে না, ওখানে কেউ পাঠিয়ে দেন তো। ছোট বাচ্চা কেউ পাঠিয়ে দেন। ঘোষণা দিবেন। আব্দুর রাজ্জাক 1 মণ আলু বাকি। হ্যাঁ আলু তো বাকি, আলু তো আল্লাহ ভাইদের ফসলের মধ্যে যেন বরকত দেয়। সকলে বলেন আমিন।
নাই? আর 3টা জানালা লাগবে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, বলেন প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। আসেন জানানা মাশাআল্লাহ, একটা জানানা মহিলা প্যান্ডেল থেকে পেয়েছি। জানানা হলো কয়টা? 4টা। আর কয়টা লাগে? এটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। কল্পনা বেগম, আল্লাহ আমার বোনকে কবুল করেন, তার নেক নিয়ত পূর্ণ করেন, সকলে বলেন আমিন। রাব্বুল আলামিন তোমার বান্দি কল্পনা নিয়ত করেছেন তোমার ঘর মসজিদের জন্য একটা জানালা দিবেন। কেন নিয়ত করেছেন, কি জন্য নিয়ত করেছেন, তার মনের নেক নিয়ত কি আমরা জানি না। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসুদ, বিশেষ করে আমার বোন কল্পনার নেক মাকসুদ তুমি পূর্ণ করো, সকলে বলেন আমিন। জানালা এক হয়েছে, থাইয়ের দরকার। থাই জানলা নাই তো, জানলাই তো থাই। মন করছে কোড়াল জানলা না না না, এটা পেঁয়াজ আছে, আপনি যান। পেঁয়াজ আছে, গ্রিল লাগাছি। ওই তো থাই জানলারে থাই দিবি, খালি থাই কোন আর দরকার। একটা ওই থাই কয় টাকা? কেমন কেমন করে বলবো আমি? কয় টাকা লাগবে? হ্যাঁ, এই যে বাবু গ্রিল লাগাছি, গ্রিল হচ্ছে আল্লাহ ফেরত বলো এইরকম বাবু এখন আলু দিয়ে নিয়োগ করছেন, আল্লাহ কবুল করেন, তার ফসলে বরকত দেন, সকলে বলেন আমিন। মানে জালানার ভিতরের কাজটা হয়ে গেছে, এখন গ্লাসটা লাগবে, থাইটা লাগবে। হ্যাঁ, এইটা আপনারা দিবেন। আর মাত্র 2টা। এই 2জন মানুষকে আল্লাহকে কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না। একজন পেয়ে গেছি, কি নাম ভাই? লেখেন ইলিয়াস। তোমার বান্দা ইলিয়াসুর রহমান আল্লাহ নগদ 500 টাকা দিয়েছেন, একটা থাই জানালা দিবেন। নিয়ত করলেন যা টাকা লাগবে তিনি দিয়ে দিবেন। বাবা নাই মা নাই, ইলিয়াস ভাই তিনিও বৃদ্ধ হয়ে গেছেন, এই বয়সে বাবা মার কথা মনে পড়ে গেছে। মা বাবার কবর খেয়ে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাকে সুস্থ রেখে হায়াত বানিয়ে দেন। আল্লাহ তিনি যেদিন চলে যাবে ইমান নিয়ে যাওয়ার তৌফিক দেন। তার পরিবার পরিজন সবাইকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। আল্লাহ আজকে যারা খেদমত করতেছে মসজিদের জন্য, তুমি সকলের খেদমত তোমার দরবারে কবুল করে নেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 5টা হয়ে গেছে, আর একটা লাগবে। পরে কান দিলে কিন্তু আর নেব না। একটা কি মনসুর ভাই কে? আল্লাহ আপনাকে কবুল করলেন। আমার মন বলছিল যে এখান থেকে আসবে, এখান থেকে আসবে। মনসুর ভাই আব্বা আম্মা আছে? এটা হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন 6 নম্বর থাই জানালাটি দেওয়ার নিয়ত করলেন তোমার বান্দা মনসুর। আল্লাহ তোমার দরবার শুকরিয়া আদায় করি, তোমার কাছে চেয়েছিলাম তুমি দিয়ে দিছো, তোমার বান্দারা নিয়ত করেছে, তাদের প্রত্যেকের নিয়তের মধ্যে বরকত দিয়ে দাও। মনসুর ভাই যে নিয়তে মসজিদের জানালা দিলেন, আল্লাহ তার নিয়ত পূর্ণ করো। তার মা বাবা বেঁচে আছে, সুস্থ রেখে হায়াত বাড়িয়ে দাও। তার বংশ থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাত ছোট হয়ে গেছে ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন তো টাইলস করা লাগবে মসজিদ, কি আন্দাজে এরকম থাকবে? 6% জমির উপরে মসজিদটা, একটু জায়গা বাকি নেই নাকি? আমি যে রাইসা শুনলাম অনেক বড় মসজিদ। আহা, এই ঘরটা আপনারা সাজাবেন না ভাই? এই এত বড় মসজিদটা কমপ্লিট করতে অনেক টাইলসের প্রয়োজন, তাই না? একটা করে টাইলস সর্বনিম্ন কত টাকা হতে পারে? একটা টাইলসে 500 যায় না, 600 টাকা। তাহলে অনেকগুলো টাইলস লাগবে। আপনারা একটা দুইটা, যেটার উপরে যতদিন মসজিদ থাকবে দাঁড়িয়ে মানুষ নামাজ আদায় করবে, হাত তোলেন যে ভাই আমি একটা দেবো, আমি 2টা দেবো, আমি 3টা দেবো, আমি 5টা দেবো।
আমি বলার আগেই আপনারা বলেন যে আমি এই চাই নামাজ একটা বলে দেবো, মানে টাইলসে যায় নামাজ 2000 সভাপতি সাহেব আগেই দিয়ে দেয়। আচ্ছা এটা লেখেন, উনি টাইলসের জন্য 2000 দেবেন, মানে 2000 না, 4টাতে 6 টাকা লাগে উনি দিয়ে দেবেন। এগুলো লেখেন কষ্ট করে, টাইলস 4টা সভাপতি সাহেব। আর কেউ কি নাম ভাই? আব্দুল বাতেন ভাই, কয়টা লেখেন? আব্দুল বাতেন ভাই একটা না, ইয়ে আছে কালো গ্লাসের মতন বা ওই টাইসটা ভালো, আলারহাট মসজিদ একটা। আর কোনো ভাই? কি নাম লাগলেও দিব। আবু হাসান 2টা। আবু হাসান 2টা লেখেন। আবু হাসান 2টা। আবু হায়াত মিঠু। আবু হায়াত মিঠু কয়টা ভাই? একটা লেখেন। হ্যাঁ আস্তে আস্তে লিখি। হ্যাঁ আবু হাসান লিখছেন না? জি জি, আবু হাসান 2টা। আর এই যে ভাইয়ের নাম এবার আব্দুর রাজ্জাক কি? একটা লেখেন। আব্দুর রাজ্জাক একটা। ভাই সারা জীবন থাকবে ভাই, সবাই এখানে নামাজ পড়বে দাঁড়ায় দাঁড়ায়। এর সব যে কি আপনার কবরে গেলে বুঝবেন। ভাইয়ের নাম কি? এই নামটা কি? পলাশ লেখেন। পলাশ ভাই কয়টা? 2টা লেখেন। পলাশ ভাই 2টা। মাশাআল্লাহ লেখেন। তাজুল ভাই কয়টা? একটা না, আমরা 2টা দিতে হবে। আচ্ছা ভাই ইনশাআল্লাহ লেখেন। তাজুল 2টা। আল্লাহ বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আর কোনো ভাই? মুরব্বি কয়টা? কি নাম আপনার? আমজাদ হোসেন পূর্বপাড়া 2টা লেখেন। দক্ষিণ পাড়া 2টা। আর কোনো ভাই? সভাপতি সাহেব ওদিকে টাইলস দিছে 4টা, আর এখানে 5,000 টাকা লাগলেও দিব ইনশাআল্লাহ। আমরা এটা জমা করলাম। হ্যাঁ আমরা সভাপতি সাহেব দোয়া করি আল্লাহ তাকে আগামী মাহফিল পর্যন্ত যেন সম্পূর্ণ সুস্থ রাখেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আছেন আর কোনো ভাই? যায় নামাজ দিবেন। টাইলস যায় নামাজ, এখানে দাঁড়ায় মানুষ নামাজ আদায় করবে। ভাই এটা হাত উঠান ভাই, কষ্ট করে, অনেক রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ কথা কই আমি আমার 3 বাবাটা 3টা দেখছেন। আর একজন ভাইয়ের জন্য একটা দেন 4টা মিল করে। এখন আর ভাই হবি দেয় না না, অন্য ভাই এসে নামাজ পড়বে। মনে করেন আমি একদিন অনেক দূর থেকে আসলাম, এসে নামাজ আদায় করলাম, আমি একটা টাইলসে দাঁড়াবো, আমার জন্য একটা 4টা দেন লেখেন। আমার বাবার জন্য দাল লাগবে। আপনার বাবার নামে? বাবা কি আছে দুনিয়া? ইনশাআল্লাহ আছে। ও মাশাআল্লাহ লেখেন ওনার বাবার নামে একটা মোট 4টা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা। 4টি হয়ে গেছে। আর কোনো ভাই আছেন না? আর কোনো ভাই আছেন? আরে ভাই 500-600 টাকা দাম, একটা দিয়ে রাখেন, এর মজা পাবেন কবরে গেলে। কি নাম? কি হাত উঠিলেন যে দিবেন না? ও আচ্ছা না, ঠিক আছে। আল্লাহর বান্দা নাই? আর কোনো ভাই নাই? ভাই কয়টা? 6টা টাইলস দেবেন যায় নামাজ। ভাই নাম কি? আলম ভাই। আলম ভাই আব্বা আমার কাছে আছে? বাবা বেঁচে আছে, মা নাই। আল্লাহ আলম ভাইয়ের মাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলেন একসঙ্গে আল্লাহুম্মা আমিন। মোশাররফ ভাই কই? আপনি? মোশাররফ ভাই 1 বস্তা সিমেন্ট। 6টা। ভাই আমার বাবা মার জন্য দোয়া করবেন এবং আমার 2টা সন্তানের জন্য দোয়া করবেন। আমার 10টা লেখেন। ভাই নাম কি? আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন তোমার বান্দা মনোয়ার হোসেন মসজিদে 10টি যায় নামাজ টাইলস তিনি দেওয়ার নিয়ত করলেন। বাবা মার জন্য দোয়া চাইলেন, সন্তানের জন্য দোয়া চাইলেন। আল্লাহ আমরা খুশি, তুমি তার উপরে খুশি হও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ তার নেক মাকাসদ পূর্ণ করো। বংশ থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আর যারা বেঁচে আছে সবাইকে সুস্থ রেখে হায়াত বাড়িয়ে দাও। সকলে বলেন আমিন। দেখছেন, একজনই 10টা দেয়, এরকম অনেক মানুষ এখানে দেওয়ার মতো আছে।
খালি দিলটা শয়তান খালি গুতাচ্ছে, খবরদার খবরদার খবরদার, শয়তানকে একটু সারাই দিতে পারলেই। বলেন, অনেকে এখনো বলেন নাই, আরে বাবা একটা হলেও দেন। অনেক টাইলস নেবে, গোটা মসজিদে অনেক টাইলস নেবে, তাই না? ওই এখন একটা কাতারই তো হয়নি, 38টা লাগে, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 31টা হয়েছে। আমার একটা লাগে, কি নাম ওটা? ছোট মানুষ, আমি একটা লাগে, একটা লাগে। ইউসুফ জামাই, উনি জামাই নামে পরিচিত না? জামাই এই গ্রামেরই জামাই। ও আচ্ছা আচ্ছা, ইউসুফ জামাই কি সোলাগাড়ি 2000 টাকা দেওয়ার নিয়োগ করছেন। মারহাবা বলেন, আল্লাহ তার নেক নিয়ত মঙ্গল করুক। বাকি হ্যাঁ, নাম কি? তসলিম ভাই না? তসলিম ভাই একটা দিন। হ্যাঁ, ইউসুফ জামাই। হ্যাঁ ভাই একটু বলেন, তাড়াতাড়ি বলেন। একটা কাতার কয়টা লাগবে? একটা কাতারে 38টা, আর 6টা লাগবে। একটা কাতার করে থেকে যাই ভাই। সাথে আর একটা 11টা যোগ করে। হ্যাঁ 11। ভাই নাম কি জানি? মোহাম্মদ মামুনুর রশিদ। আব্বা মাসি আব্বা মাসি হাদিস আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন মামুনুর রশিদ ভাই বাবা নাই, তিনি মসজিদে 11টি ইটাল যায় নামাজ দেওয়ার নিয়ত করলেন। আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, মা বেঁচে আছে সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ তার পরিবার পরিজনকে রহমতের চাদরে ঢেকে রাখো। রব্বুল আলামিন তোমার ঘর মসজিদের জন্য যারা খেদমত করতেছে প্রত্যেকের বাড়ি ঘরগুলো তুমি আজিমুস শান বানিয়ে দাও। সকলে একসঙ্গে বলেন আল্লাহুম্মা আমিন। এখন কয়টা হয়ে গেল? এখন 2 কাতার লাগবে, তাই না? মোজাম পশ্চিম পাড়া কি ভাই বিরক্ত হচ্ছে? এই মসজিদে আপনারাই নামাজ পড়বেন। আল্লাহ আসমান থেকে রহমত বর্ষণ করতেছে যাদের উপরে, তারাই। হ্যাঁ, জামুরা থেকে মোজাম 1 বছর ছেলে নিয়োগ করছে। কি নাম ভাইয়ের? মোহাম্মদ আনোয়ার। লেখেন মোহাম্মদ আনোয়ার হোসেন একটা টাইল যায় নামাজ দিবেন। মারহাবা বলেন, মারহাবা বলেন। আসেন আসেন। কি নাম? মকসেদ। বাড়ি বাসুরা। কয়টা? 2টা? একটা। লেখেন একটা। আমি কিন্তু অনেকের নাম জানি, এখনো আসেন না। আমি নাম ধরে ডাকবো কিন্তু মাইকে বহুত শোনা যাবে। হ্যাঁ, অতএব নাম ধরে ডাকার আগে আসেন। বাড়ি গেলে বাড়ি থেকে ডাকে নিয়ে আসবো কিন্তু। আসেন। কয়টা হলো একটু আমরা হিসাবটা দেন। কয়টা হইলো? 2টা কাতারে কয়টা লাগে? 76টা মতো হইলো। কারা খালি হিসাবটা আমাকে দেন ভাই, একটু তাড়াতাড়ি করেন। মা বোনেরা আপনাদের ওখান থেকে একটা করে যায় নামাজ আসুক, মাত্র 500-600 টাকা দাম দিয়ে একটা নাম পাঠিয়ে দেন। মহিলা প্যান্ডেলে একজন যান, কাছাকাছি গেটে যান। মা বোনেরাও সবাই শরীক হবে, দোয়া হবে। অনেক রাত হয়ে গেল, আমরা দোয়া করবো, দোয়া করে এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ। কলেজে 47 এদিকে 5টা আছে, সবই 4টা দিবে, প্রায় 40টা। কত? 54টা। নাজু জামুরা 1000 টাকা বাকি। বাকি লিখে রাখেন। মুকুল 2টা টাইলস। লেখেন মুকুল 2টা টাইলস। মারহাবা বলেন। রাজ্জাক 2টা টাইলস। রাজ্জাক 2টা টাইলস। টাইলসের হিসাব রাখেন। এটা কোন রাজ্জাক? এটা জামুরা পশ্চিম পাড়া। হ্যাঁ রাসিস। হ্যাঁ আছে আছে, আমার মাথায় আছে। হ্যাঁ, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মাইনুল ইসলাম বাসুরা 1000 টাকা বাকি। বাবার জন্য দোয়া। আল্লাহ তাআলা আব্বা কি আছে না? মারা গেছে। আল্লাহ তাআলা আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সকলে বলেন আমিন। সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে মোনাজাত হবে। আমরা সবাই মিলে দোয়া করে এখান থেকে চলে যাব, কেউ আগে যাবেন না। সকলে বসেন। টাইলস কটা হলো?
আর 20টা লাগবে লেখেন এক কাতার টাইলস ভাই কেইটা এক কাতার না একটা আমি তো এখন এক কাতার সর্বনাশ কবুল হতেও পারে। উনি কে আপনার নামে এক কাতার হয়ে গেছে। কয়টা দিবেন? আরেকটা বাড়ান, বাড়িয়ে দিয়েছেন কি? বাড়িয়ে দিলে একটা আপনার একটা লাগেন মাশাআল্লাহ দুটো মারহাবা বলেন মারহাবা। আর কয়টা? আর 18টা লাগবে। টাইলস কয়টা? কয়টা? একটা হবে না, দুইটা লাগবে। বাড়িয়ে ও গরিব মানুষ, ঠিক আছে লাগবে। কি নাম ওনার? মান্নান, আব্দুল মান্নান। মুরব্বি 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ক্যাশিয়ার 3 জনকে আমার লাগবে। কি বলে? সভাপতিকে ওই পিছনে ও সভাপতি তো দিছে মসজিদের সভাপতি উনি না না সভাপতি মসজিদের সভাপতি কি? 5000 টাকা বাকি দিছে জমি দিছে উনি। আচ্ছা আচ্ছা, তারপরে 5000 টাকা বাকি দিছে। আল্লাহ তাদের দোয়া করুন। সেক্রেটারি পাঁচ বলিলে দেউছেন না আরে ধরবি লাস্টে সেক্রেটারি কে মসজিদের? আপনারা বলেন না সেক্রেটারি কে? এদিকে আসেন, দেখছেন আল্লাহ পাক যাকে দায়িত্ব দেন তার ঘরের দায়িত্ব এত সহজ? ঠিক আমার ভাই অনেক কষ্ট করছে, আপনারা জানেন অনেক কষ্ট করছে, হুজুরের ভাই অনেক কষ্ট করছে। আমি শুনছি, খবর নিয়েছি। এরপরেও যেটা আমি মুসাফির, আমি আসছি। ভাই টাইলস কয়টা দিবেন? 5টা লেখেন লেখেন, অনেক কষ্ট করছে টাইলস 5টা। মারহাবা বলেন। ক্যাশিয়ার কই? ক্যাশিয়ার কই? দাঁড়ান, আমি আগেই বলছি বাকি আছে কয়টা? আচ্ছা আমরা একটু সাইলেন্ট হয়ে দেখি। দাদা বলেন, সবাই বলতেছে আপনার উপরে অনেক বড় আশা আমাদের। নাম কি? জালালউদ্দিন। আব্বা মা আছে? নাই। হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তোমার মসজিদ, তোমার ঘর মসজিদ, এই ঘরের মসজিদ কমিটির সম্মানিত ক্যাশিয়ার আমার ভাই আব্দুল জলিল ভাই, জালাল ভাই, আল্লাহ তিনি এক লাইন এক কাতার যতগুলো টাইলস নামাজ প্রয়োজন তিনি দেওয়ার নিয়োগ করলেন। আমরা অত্যন্ত খুশি হলাম। আল্লাহ তুমি তার উপরে রাজি খুশি হয়ে যাও। আরে দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি যারা কবরে গেছে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যারা বেঁচে আছে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায় দাও। সকলে বলেন আমিন। আহা, আলহামদুলিল্লাহ। সাথী একটার নগদ 500 টাকা দিয়েছে। মারহাবা বলেন, মারহাবা। ভাই টাইলস 2 কাতার হয়ে গেছে, আড়াই কাতার আর কয়টা বাকি? আল্লাহর ঘরের জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক না? ঠিক। আর 13টা লাগবে, পুরা ঘর হয়ে যায়। 3 কাতার? 3 কাতার হবে। হ্যাঁ, 13টা হবে না। নাম কি? আব্দুল মতিন। আপনার মা আছে? এক লাইন। মারহাবা মারহাবা। লুৎফর রহমান, মৌলানা সাহেবের আব্বা।
তিনি বাকি 13টা দিয়ে দেবেন মাহফিলের মূল উদ্যোক্তা। তাহলে মোটামুটি আমাদের কয় কাতার হইল? আরো আছে রুহুল আমিন 4টা টাইলস দেখেন। রুহুল আমিন রুহুল আমিন 4টা টাইলস। রুহুল আমিন নাম মিঠু তার বাবার জন্য দোয়া চেয়েছেন, 300 টাকা দিয়েছেন নগদ। আল্লাহ তার বাবাকে তার আব্বার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, বাবা আল্লাহ সুস্থ রাখেন। আর এক কথা হলে ভরপুর কি এটা কি বাকি রাখবেন? না 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 সোহেল 4টা দিবে। সোহেল 4টা কই সোহেল 4টা গেছে 34টা। আপনার নাম কি? ও সোহেল। তাহলে আরো কত? 34টা লাগবে। তাই ঘর 5 কাতার পুরো হয়ে গেল ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ভাই নাম কি? দশলাল। হাসান ভাই। হাসান ভাই হাসান ভাই হাসান ভাই হাসান ভাই এটার নাম ঘোষণা করবেন। ফিনিশিং ফিনিশিং ওনার মোবাইল নাম্বারটা পাবেন না তো? পুরা তো আব্বা দিল আব্বা গালা দেন আমার কথা আব্বার সাথে আর কেউ কিছু দেওয়ার ইচ্ছা আছে নাকি? স্লিপর আমার ভাই একটা ওই যে বুঝছো কেন? আচ্ছা মা বোনেরা আপনাদের বলছি, আপনারা যে এখানে জায় নামাজ লিখছেন এটা কিন্তু টাইলস জায় নামাজ। আবার মার্কেট থেকে জায় নামাজ এনে দিই না, বিপদে পড়বো। টাইলস জায় নামাজ নিয়ে আসবে। হাজরা বেগম জামুরা একটা জায় নামাজ লেখেন। এরপরে মাজেদা বেগম একটি জায় নামাজ। আলাদা করে স্লিপ করে রাখেন, পরে লেখা লেখেন। এরপরে কি হোসনে আরা বেগম একটি টাইলস। এরপরে আমিনা বেগম পূর্বপাড়া 200 টাকা নগদ না বাকি? বাকি। আবু সাইদ 20 কেজি আলু। এরপরে কি মুজাম ভুট্টু না 1 বস্তা সিমেন্ট। এটা তো দুইবার হয়। লিলি লিলি বেগম নগদ 200 টাকা। টাকা কই? টাকা দেয়নি তো। টাকা দেয়নি না কই লিলি টাকা কই? আচ্ছা ওটা সাইডে রাখেন। মাজেদুল মাজেদুল 2500। এটা কি বাকি? সরকার করে মাজেদুল 2500 টাকা। ওটা এক সাইডে নূরজাহান একটা জানালা একটা জানালা বাড়ি। হ্যাঁ আমরা টাকাটা খেদমত ইয়েতে লাগাবেন, অন্য কাজে লাগাবেন। নূরজাহান না নুনজাহান? আসলাম একটি জায় নামাজ। শেফালি একটি জায় নামাজ। জায় নামাজ হিসাবটা মানে 5 কাতার কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সোহেল 1 মন আলু। মারহাবা বলেন, আরো জোরে বলেন। তাহলে মোটামুটি আমাদের আর কয়টা লাগতেছে? আর গোটা কোন এটা তো নিচে কাট নাকি? হ্যাঁ আবার কি উপর টাইল আর কয়টা লাগবে? হিসাব রাখেন নাই? 25 টাকা করে। এখন তো ভিতরেরটা আর 13টার মধ্যে 34টার মধ্যে গেল। এই মহিলাগুলো হিসাব করে সেটা বাদ দিলে টাকা দিছে তো। আচ্ছা এখন এই যে বাকি যে কটা লাগে মহিলাদের যায়, যে কটা বাকি লাগে 10টা লাগুক 5টা লাগুক আপনাদের মুক্তি সাহেব হুজুর দেবে। ওটা মহিলাদের কালেকশন আসছে, মহিলাদের 25 টাকা হবে এখন। না অত রাখবে না, অল্প কয়টা আছে গণন তো দেখি। ওখানে আমি 33টা দেখছি আর এখানে মধ্যে 6টা না 5টা না করা 33টার মধ্যে 25টা আসবে দেখেন। অনেক টাকা আসছে মা বোনের কাছ থেকে। হ্যাঁ অবশ্যই দোয়া করবো। না ওইটা আমি প্রস্তাব দিছি, এখন বাকিটা মুক্তি সাহেব যদি গ্রহণ করেন। আপনার পাশেও কিন্তু একটা হাজি আছে। আচ্ছা কয়টা লাগে একটু দেখেন না, গণন না। আমি ওটা কয়টা লাগে আমি 5টা দেবো।
আচ্ছা হিসাবটা করি, হিসাব করার আগে আমরা ফিনিশিং করবো ইনশাল্লাহ। আসেন যে যেখানে আছেন দোয়া হবে, সকলে দাঁড়িয়ে নবীজিকে সালাম জানাই। আপনি হিসাব করেন, সকলে ঠিক আছেন, দোয়া হবে, সকলে আসেন। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ ওসিলা আপনাকে নিয়া কান্দিলেন আদম মহাওয়াত, মাবুদের হইল দয়া, কবুল করিলেন দোয়া, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ সাথীহীন একা অন্ধকার কবরে পরিব মহা বিপদে, ওই দিন নবীজি আপনার না পাইলে এ জীবন যাবে বিফলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ حسنة جميع خصاله صلوا عليه وآله صلوا يا كرام صلوا على سيدنا المصطفى ما جاء إلا رحمة للعالمين। আর 38টা মনসার 5টা লেখেন, 174টা আছে, ওনার 5টা লেখেন, 74টা হয়ে গেছে, ওনার 5টা লেখেন। 5টা দিয়ে তো হানা তাহলে ভাই আর না করেন আপনি করেন ইলেকশন ভাই কয়টা এক ঢেউ বেরোতে মোট কয়টা লাগতেছে? আরো 38টা 38টা লাগছে, 8টা লেখেন না, আলহামদুলিল্লাহ বলছি 8টা দেন, মারহাবা বল। তাহলে আল্লাহ জি আপনার নাম্বারটা একটু দিবেন তো। আচ্ছা আমার মুখের কাছে আছে, দিন ইনশাআল্লাহ। আমি এখন থাকবো না, তেমন বাড়ি ও তাহলে কেমনে দেব, আমার কার্ড তো সাথে নাই। এখান থেকে আচ্ছা আচ্ছা কাগজে লিখে দাও। কোন বলেন, এই যে নাম্বারটা লিখে আবুল কালাম 1 বস্তা সিমেন্ট দেওয়ার নিয়ত করেছেন। কি মাল দিয়ে ভাই 30 বস্তা সিমেন্ট দাও, 30টা টাইলস হয়ে গেলে মসজিদের ভেতরটা কমপ্লিট। আর 30টা দেওয়ার মতো কোনো ভাই নাই? হবে এটা হলে আমি দোয়া করে দিই ভাই। সম্ভব নয় তো ওইভাবে, কিভাবে সম্ভব? মঞ্চের মঞ্চের আইবে হিসেবে এখন সম্ভব না, পরবর্তীতে দেখবে ভাই 30টা লাগবে। আর ভাই দোয়া করে দিই, শুক্রবার 30টা দেওয়ার মতো নাই। এটা কি বাকি থাকবে? 30টা হলে তো আমরা জোরে তাকবীর দিয়ে দোয়া করে আল্লাহ খুশি হবে। 30টা এখানে কে বাকি আছে? দশটা আপনি আমি আপনার কি খুশি? আচ্ছা দিলাম 10টা। আল্লাহু আকবার, আল্লাহ বলছেন যখন দিলাম 10টা। লেখেন আরো 30টা এখন দেন, 20টা দেন। আর 20টা লাগবে, দেন ভাই, আর 20টা দেন, দোয়া করে দিন। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। 20টা দেওয়ার মতো
কোনো ভাই নাই? মোশাররফ ভাই কি করছে? মোশাররফ ভাই কয়টা দিয়েছেন জানি? এক বছর ছিল। টাইলস দিবেন না? হ্যাঁ ধরে দিছি তুমি তার বোঝা গেল বাতিন ভাই কি দিছে? 20 টাকা দেওয়ার মতো লোক নাই? দুইজনে দেখ বাতিন ভাই দিছে, বাতিন ভাই। বাতেন ভাই কই? বাতেন ভাই কই? ওই যে দিছে বাতেন ভাই দিছেন? মারহাবা দেখেন, একটা দিছে আরো 4টা। হ্যাঁ, তাহলে আর কয়টা লাগে? 16টা। 16টা নাই আর কোনো ভাই? 16টা পেয়ে যাবো। থায়ের দাম তাও, থায়ের দাম মনে করেন তাও ভাই নাম কি? একদম কি নাম? আব্দুর রাজ্জাক। কয়টা? একটা। দেখেন, আর 15টা। পলাশ ভাই কই? পলাশ ভাই, পলাশ ভাই কই? দুইটা হবে না, একটু বাড়ান। আর 3টে। জায়নামাজ, জায়নামাজ। কলাস মোটে 5টা। দুইটা লেখছে আর 3টে লেখেন। আব্দুর রাজ্জাক কোন পাড়া এটা? লাইটের সামনে আচ্ছা, পলাশের আগে দুটো এখন আবার এখন 3টে। পলাশের 3টা আহমেদ আলী, আহমেদ আলী কাকা কোথায়? কি না হবি না? ইয়া কি বলে? কটা তাও কটা? ডেল্টা লাইভের কর্মচারী কয়টা বাকি আছে? ভাই কয়টা লেখেন? 2টে। আহমেদ, আহমেদ, আহমেদ। আচ্ছা, উনি নিজের থেকে যেটা বলছেন ডাক্তার দুইটা ছেলে গুটি লেখেন আব্দুল মালিক, দুইটা টাইলস ডাক্তার আব্দুল মালিক 2টা। আর কটা? 10টা। আর 10টা ভাই, 10টা হলে হয়ে যায়। আবু বকর 3টে। আবু বকর বাড়ি মসজিদের সাথে। মসজিদের সাথে। ও আমার শ্বশুর আব্বা, ঠিক আছে। 3টে। হ্যাঁ, আমজাদ ভাই কই? আমজাদ ভাই ওই যে হাজি হাজি সাহেব কোথায়? কটা দিছে? টাইলস কটা দিছে? 5টা মিল করেন হাজি সাহেব। বাকি আছে সবাই বলতেছে না বাড়ান টাইলস। 7টা যায় নামাজ। 5টা করেন। আচ্ছা, 3টা যোগ করেন। আগে দুটাই দিল 5টা। আচ্ছা আর 4টা। নেওয়া পর্যন্ত দোয়া হবে না। ভাই আর 4টা টাইলস দেওয়ার মতো কেউ নাই? যায় নামাজ 4টা। নুরুজ্জামান 2টা নুরুজ্জামান 2টা লেখেন। নুরুজ্জামান 2টা। আর 2টা। তুলে করায় দিলে শেষ হবে তো। আরে তাকবীর! আরে তাকবীর! সকলে বসেন। আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া যে মসজিদের ভেতর
পুরাটাই টাইলস কমপ্লিট, জ্বালানা কমপ্লিট। খুশি হলে আপনারা? এখন একটা গামছা, এখন গামছা ছেড়ে দাও, নগদ যে যা পারবে পাকেটে যা আছে হাত ঢুকে গামছা ছেড়ে দাও। 7 বার তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। মহিলা খাই পাবে কোন কি দাও 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 দিয়েছে সবাই সবাই শরীর হবেন। বলছি কাপড়ে যায় নামাজ, টাইলসের যায় না। 600 টাকা মতো করে একটা যায় নামাজ, 600 টাকা। হ্যাঁ, যারা কিনে যোগাযোগ বস্তু করে টাইলস কেউ নিয়ে আসবেন কালো, কেউ নিয়ে আসবেন সবুজ, কেউ খয়েরি হবে না। আপনারা মসজিদ কমিটিকে টাকা দেবেন, একসঙ্গে মসজিদ কমিটি গিয়া একই কালারের সব নিয়ে আসবে, তাই না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। সূরা ফাতিহা 3 বার পাঠ করেন। আলহামদুলিল্লাহ। জাকির ভাই শেষ। সূরা ইখলাস কোন সূরা 10 বার পাঠ করেন। কুল হুয়াল্লাহু আহাদ। কথা বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাড়ি ঘুমাবো না, দোয়া করে যাবো। চলো এটা দেখো এই কলম দিয়ে নিয়ে আনলে কয়েকবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মহিলা প্যান্ডেলে যদি কোনো ভাগ কোনো বোন নগদ কিছু অর্থ খেদমত করতে চান, শরীক হতে চান, আপনারা কালেকশন করে এখানে পাঠিয়ে দেবেন। দিয়ে দিচ্ছেন ও মহিলা আগে দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। মা বোনেরা এখন বসেন, দোয়া হবে। সবাই বসেন, আসেন, যারা তুলতে গেছেন আসেন। আমার অসমাপ্ত আলোচনায় কোনো ভাই যদি কষ্ট পেয়ে থাকেন আমার জন্য দোয়া করবেন, ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে কালেকশন করতে গিয়ে আলোচনা বেশি করতে পারিনি। কখনো দেখা হলে আমি সূরাতুল ইখলাসের উপরে আরো ব্যাপক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি দোয়া করে দেবো? সবাই আল্লাহর হুজুরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। রাব্বুল আলামিন, আমরা গুনাহগার মহাপাপীর দল, আপনি রহমান, আপনি রহিম। তাকায় দেখেন তোমার ঘর মসজিদ উন্নয়নের জন্য এই গ্রামে প্রথম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল বসেছিল। আল্লাহ মাগরিব থেকে এশা থেকে রাত্রি পর্যন্ত উলামা ইকরাম বয়ান করলেন। আমি গুনাহগার কিছু আলোচনা করেছি, আপনার হাবিবকে তারে সালাম দিয়েছি, ভুল বেয়াদবি মাফ করো, কবুল করে সওয়াব কুঠি কুড়ে গুণ বাড়া। আমাদের প্রিয় নবী সরকার মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। নবীজির মাদ্রাসা আজরুল মুতাহা কুরাবার আশিরিনা শরম ওয়াশিরিনা হারা বাইতুল হুজুর খাতুন জান্নাত বিনাদুনি আম্মা জান ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের মহাপদে পরিদুষ্ট কারবালায় তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করলো প্রত্যেকের আরো পাকের হুজুরে নজর পৌঁছায়া দাও। আল্লাহ সব পৌঁছানকার নিয়ে সিস্তিয়া নাশবল মুজাদ্দিদিয়া চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম तमाम পৃথিবীতে যে যেখানে মাজার পাকে ঘুমায় গেল, বিশেষ করে বাংলাদেশ, এই বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহ তোমার দ্বীনের খেদমত করে অসংখ্য পীর মাশায়েখ ওলি আল্লাহ কুতুব জওয়ান কাবা খেরাবদার দ্বীনের খেদমত করে জমিনে ঘুমায় আছে, তাদের প্রত্যেকের মাজার পাকে হাদিয়া পৌঁছায়া দাও। আমিন। আল্লাহ তোমার ঘর মসজিদের উন্নয়নের জন্য জানালা দিয়ে, দরজা দিয়ে, টাইলস দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি মেধা শ্রম দিয়ে যারা
সহযোগিতা করলো, খেদমত করার বাসনা রাখলো। আল্লাহ প্রত্যেকের খেদমত তোমার দরবারে কবুল করে না। আল্লাহ তাকে দেখে অনেকের বাবা নাই, অনেকের মা জননী দুনিয়া নাই। পৃথিবীর খবর মোবাইল ফোনে নেওয়া যায়, মা বাবার খবরে কেমন আছে আমরা খবর জানি না। আমাদের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদা দাদি, নানা নানি, খালা খালু, শাশুড়ি শাশুড়ি, বন্ধু বান্ধব, ভাই ভাই মুরব্বী যে যেখানে দেখাল করেছেন প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ওয়াক্ত এলাকার উপরে আপনার খাস রহমত নাজিল করো। রব্বুল আলামিন ওয়াক্ত এলাকার প্রতিটি মানুষকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। এই মসজিদ ঘরে 5 ওয়াক্ত গিয়ে নামাজ আদায় করতে তৌফিক দান করো। আল্লাহ, যারা আলো দিতে চাইলেন, টাকা দিতে চাইলেন, টাইলস কিনে দিতে চাইলেন, জানালা দাও নিয়োগ করলেন, তাদের প্রত্যেকের নিয়তের মধ্যে বরকত দিয়ে দাও। যে নিয়তে নিয়োগ করছেন, যে কারণে নিয়োগ করলেন, যারা মিথ্যা মাদ্রাসা মিথ্যা মাঠে মিশিয়ে দাও, ভাব দূর করে দাও। যারা ব্যবসা করে হালাল রুজিতে বরকত দিয়ে দাও, ক্ষেত খামারে বরকত দাও। ছেলেমেয়েদের লেখাপড়ার বেতন সুখী বানিয়ে দাও, সন্তানদের সুশিক্ষা শিক্ষিত করে নাও। আল্লাহ, বাড়িতে যদি অসুস্থ রোগী থাকে, তোর তোমার ঘর মসজিদের বরকতে আল্লাহ তাকে সেবায় কামেলা দান করো। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমান আজ নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, পীড়িত, বঞ্চিত মুসলমানদের বিজয় দান করো আল্লাহ। কাফের নাস্তিকদের শক্তি কমায় দাও আল্লাহ। মুসলমানদের বিজয় দান করো আল্লাহ। এই বাংলাদেশের উপরে খাস রহমত নাযিল করো আল্লাহ। বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন কায়েম করে দাও, বাস্তবায়ন করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, নফসের কুখাইশে গুনাহ করেছি, যৌবনের উন্মাদনা গুনাহ করেছি, শয়তানের ফেদায়ে গুনাহ করেছি, গুনাহে গুনার পাহাড় করে ফেলেছি। আল্লাহ, কোরআনের মাহফিলের বরকতে আমাদের জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দাও। গভীর রাত পর্যন্ত ঠান্ডার মাঝে যারা বসে বসে কোরআনের আলোচনাগুলো শুনলাম, আল্লাহ আমার ভাইদের জীবনের तमाम ভাই বোনদের জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দাও। লাইভ প্রোগ্রামে দেশ ও প্রবাস থেকে অনেক ভাইরা বোনেরা যদি শরীক হয়েছে, আমার ভাই বোনদের নেক মাগাসুদ পূর্ণ করে দাও। আল্লাহ, প্রবাসী ভাইদেরকে প্রত্যেকের রহমতের চাদর দিয়ে ঢাকা রাখো আল্লাহ। মুফতি মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী সাহেবের আব্বা বৃদ্ধ মানুষ, এই মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছেন। মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কেশিয়ার, অন্যান্য যারা দায়িত্বে আছেন, সবাইকে তুমি দিনের মুজাহিদ হিসেবে কবুল করো। সবাইকে সুস্থ রেখে হায়াত বাড়া দাও। এই মসজিদের সকল কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত কাউকে অসুস্থ বানায় না আল্লাহ। সবাইকে সুস্থ রাখো। এই মাহফিল বংশানুক্রমে এটা প্রথমতম হয়ে গেল। আমি মুসাফির দোয়া করে গেলাম, এটি প্রতি বছর বংশানুক্রমে কিয়ামত পর্যন্ত যেন মাহফিল এই এলাকায় জারি ও কায়েম থাকে, সেজন্য তুমি এই এলাকার বাসীর উপরে, এই মসজিদ কমিটির উপরে খায়ের বরকত দান করো। কোন দিন মালাকুল মউত আমাদের ঘরে পাঠাইবা কেউ জানি না। যেদিন মালাকুল মউত আমাদের ঘরে আসবে, দিনটা দয়া করে মাহে রমজানে দিও। আমাদের মৃত্যুটা সোনার দিনে দিও, লাইলাতুল কদর দিও, জুমা মানে দিও, আর মরণ বেলায় জবানে জারি করে দিও নবীজির মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।